ওই যে দণ্ড মহোৎসব লীলাটা শুনেছো তোমরা? দণ্ড মহোৎসব লীলাটা শুনেছো তো? মহাপ্রভু পানিহাটিতে এসে চিরেদদির মহোৎসব করেছিল রঘুনাথ দাস গোসাই। মনে আছে তো? ওই যে পানিহাটিতে এসেছিল মহাপ্রভু, ওই পানিহাটিতে এসেছিল নিতাই চাঁদ। ওই নিতাই চাঁদ পানিহাটিতে এলেন, ঠিক আছে, স্মরণে মহাপ্রভুকে আনলেন। তারপর মহাপ্রভু স্মরণে আনলেন, মানে মনে মনে মহাপ্রভুকে আহ্বান করলেন। মহাপ্রভু সূক্ষ্ম দেহে এলেন, মানে তার আত্মাটা পানিহাটিতে এসেছিল, দেহটা নব এতে ছিল নীলাচল পুরীতে, সেই এসেছিলেন মহাপ্রভু। তারপরে মহাপ্রভু এসেছিলেন 921 সাল, বাংলার 921 সাল ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের দ্বাদশী, মানে আজকে কৃষ্ণপক্ষের দ্বাদশী, কাল একাদশী গেছে আর দ্বাদশী। 921 সালে মহাপ্রভু এসেছিলেন ওই পানিহাটি গ্রাম থেকে গঙ্গা বেয়ে নৌকো করে বরাহনগর ঘাটে এসেছিলেন। কেন এলেন? ওই বরাহনগর ঘাটে গদাধর পণ্ডিতের এক শিষ্য আছে, তার নাম রঘুনাথ উপাধ্যায়। রঘুনাথ উপাধ্যায় মা কালীর মূর্তির সামনে বসে ভাগবত পাঠ করত। ব্রাহ্মণরা বললো, তুমি মা কালীর মূর্তির সামনে বসে ভাগবত পাঠ করো, এটা তোমার কেমন রীতি? মায়ের সামনে বসে তো চণ্ডী পাঠ করবে, ভাগবত কি মা বোঝে? কারণ ভাগবত তো কৃষ্ণের গ্রন্থ, আর মায়ের তো চণ্ডী শক্তি গ্রন্থ। বললে, শোনো, আমি শ্যামা মায়ের কোলে চড়ে জপি শ্যামনা, আমি শ্যামা মায়ের কোলে চড়ে জপি শ্যামনা। কেন জপো? বলছে, মা যে আমার মন্ত্র গুরু, মা যে আমার মন্ত্র গুরু, আরে মন্ত্র হলো রাধা শ্যাম, জপি শ্যামের নাম, আমি শ্যামা মায়ের কোলে চড়ে জপি শ্যামের নাম। বলছেন, আমি শ্যামা মায়ের কোলে চড়ে জপি শ্যামের নাম। কেন জপি জানো? বলছি, মা মা হচ্ছেন আমার মন্ত্র গুরু, মা হচ্ছেন আমার গুরু। আর মন্ত্র কি জানো? মন্ত্র হলো রাধা। গুরুর কোলে বসে তো গুরুদেবের দেওয়া নাম জপ করতে হয়, তাই মা আমার গুরু, আমি সেই মায়ের কোলে বসে শ্যামের নাম জপ করি। এতে কিছু ক্ষতি আছে কি বলতে? আর সেই রঘুনাথ উপাধ্যায় ছিলেন গদাধর পণ্ডিতের শিষ্য। সেই রঘুনাথ উপাধ্যায়ের কাছে মহাপ্রভু এসেছিলেন। দেখি রঘুনাথ উপাধ্যায়ের কাছে আমি একটু ভাগবত আস্বাদন করব। হেনমতে পানিহাটি গ্রাম ধন্য করি, আছিলেন কতদিন শ্রী গৌরাঙ্গ হরি। পানিহাটি গ্রামে কত রাঘব ভবনে রাঘব পণ্ডিতের ঘরে মহাপ্রভু ছিলেন কদিন। তবে প্রভু আইলেন বরাহ নগরে, মহাভাগ্যবন্ত এক ব্রাহ্মণের ঘরে। তবে মহাপ্রভু এলেন বরাহনগরে। বরাহনগর মানে এখন নাম বরানগর। বরাহনগরে মহাভাগ্যবন্ত এক ব্রাহ্মণের ঘরে, সেই মহাভাগ্যবান এক ব্রাহ্মণের ঘরে এলেন। সেই বিপ্র বড় সুশিক্ষিত ভাগবতে, প্রভু দেখি ভাগবত লাগিলা পড়িতে। সেই বিপ্র, সেই ব্রাহ্মণ ভাগবতে বিরাট পণ্ডিত, আর প্রভুকে দেখে, বাবা কৃষ্ণ ভক্ত দেখলেই তার সঙ্গে একটু ভাগবত বলতে হয়, এটা নিয়ম। কেন বলছেন? ভাগবত পড়বে কার কাছে? ভাগবত পরগিয়া বৈষ্ণবের স্থানে। বলছেন, ন দাতব্যং ন দাতব্যং ন দাতব্যং কদাচন দেয়ং শিষ্যায়। বলছেন, যাকে তাকে দেবে না, দেবে কাকে? যারা শিষ্য, গুরুদেবের চরণ আশ্রয় করে ভজন করছে, তাদেরকেই ভাগবত শোনাবে। কেন? যারা সদ্গুরুর চরণ আশ্রয় করছে না, করেনি, তারা ভাগবত শুনলে বুঝতে পারবে না, কারণ তাদের উপলব্ধি হবে না। মনে আছে সেই নারদের পূর্বজন্মের কথা? বলে প্রতিদিন ভাগবত পড়তো, আমি বুঝতে পারতাম না, কিন্তু যেদিন থেকে ওই সাধুদের প্রসাদ খেতে থাকলাম, সেই সাধুদের অধরামৃত আর তাদের ওই কানে কৃষ্ণ নাম শুনে শুনে, তারপর থেকে আমি ভালো বুঝতে পারি তারা ভাগবত কি করে। তাই বলছেন, সেই বিপ্র বড় সুশিক্ষিত ভাগবতে, প্রভু দেখি ভাগবত লাগিলা পড়িতে। প্রভু দেখি ভাগবত পড়তে লাগলেন। শুনিয়া তাহারও ভক্তি যোগেরও পঠন, আবিষ্ট হইলা গৌরচন্দ্র নারায়ণ আহা। তার এই সুন্দর ভাগবত পড়া শুনে মহাপ্রভু আবিষ্ট হয়ে গেলেন। এত সুন্দর ভাগবত, এত মধুর করে ভাগবত কাউকে পড়তে শুনিনি।
বলো 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 প্রভু শ্রী গৌরাঙ্গ রায়, হুঙ্কার গর্জন প্রভু করয় সদায়। প্রভু বারবার বলছে বলো বলো, আরো বলো, আরো বলো। আমি যত শুনি আমি যত শুনি তত মনে হচ্ছে ভালো লাগছে। বলো বলো প্রভু বলে গৌরাঙ্গ রায়, হুঙ্কার গর্জন প্রভু করয় সদায়। আরো বলো, আরো বলো, আরো বলো। কি আনন্দ হচ্ছে শুনতে শুনতে, যখন আনন্দ বাড়ে তখন তো আরো বলো, আরো বলো, ভালো লাগে শুনতে। এখানেও ঠিক তেমনি মহাপ্রভু রয়েছে। সেই বিপ্র পরে পরা নন্দে মগ্ন হইয়া, প্রভু করেন নিত্য বাহ্য পাশুরিয়া। সেই ব্রাহ্মণ মহানন্দে ভাগবত পড়ে যাচ্ছেন। ভাগবত পড়তে 50 জনের দরকার হয় না, ভক্তের মতো ভক্ত যদি একজন হয় তার সামনে ভাগবত পড়ে কাঁদা যায়। রঘুনাথ উপাধ্যায় দেখিয়েছেন যে সত্যি সোনার মতো শ্রোতা যদি একজনও থাকে, তার সামনেই ভাগবত পড়ে চক্ষু জল ভেসে যাবে। সেই বিপ্র পরে পরানন্দে মগ্ন হইয়া, প্রভু করেন নিত্য বাহ্য পাশুরিয়া। প্রভু আনন্দে নৃত্য করছেন, বাইরের কোনো জ্ঞান নেই। কে দেখলো, কি বললো, কে কি বলবে, কোনো জ্ঞান নেই। বাহ্য পাশুরিয়া, কোনো জ্ঞান নেই তার বাইরের। ভক্তির মহিমা শ্লোক শুনিতে শুনিতে পুনঃ পুনঃ আছাড়ও করেন পৃথিবীতে। প্রভু আছাড় খাচ্ছে না, এত আনন্দ হচ্ছে তার, আর পারছে না। না, প্রভু মহাপ্রভু হেন সে করেন প্রভু প্রেমেরও প্রকাশ, আছাড়ও দেখিতে সর্ব লোক প্রায় ত্রাস। মহাপ্রভুর এরকম আছাড় খাওয়া দেখে সব লোক ভয় পেয়ে মারা যাবে, এত আছাড়। আছাড়ও দেখিতে সর্ব লোক প্রায় ত্রাস। এই মতো রাত্রি 3 প্রহর অবধি ভাগবত শুনিয়া নাচেন গুণনিধি। 3 প্রহর মানে কত ঘন্টা? 3 ঘন্টা 1 প্রহর, 9 ঘন্টা নৃত্য করেছেন মহাপ্রভু ভাগবত শুনে আনন্দে। তোমরা যারা গেছো, মহাপ্রভু নৃত্য করছেন রঘুনাথ উপাধ্যায়, রঘুনাথ দাস নয়, রঘুনাথ উপাধ্যায়। রঘুনাথ উপাধ্যায় করছেন। রঘুনাথ উপাধ্যায় আলাদা ব্যক্তি, রঘুনাথ দাস আলাদা ব্যক্তি। রঘুনাথ দাস হচ্ছে দাস গোস্বামী, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। আর এই রঘুনাথ উপাধ্যায় হচ্ছে আলাদা, বরাহনগরের এক পণ্ডিত ব্রাহ্মণ। বুঝতে হবে, ছবিটা দিয়ে দিয়ে। হ্যাঁ, তাই বলছেন সেই মতো রাত্রি 3 প্রহর অবধি ভাগবত শুনিয়া নাচেন গুণনিধি। সেই মতো রাত্রি 3 প্রহর পর্যন্ত ভাগবত শুনে আমার গুণনিধি গৌরাঙ্গ সুন্দর নাচছে। 9 ঘন্টা উদণ্ড নেচেছিল প্রেমে, প্রেমাবিষ্ট হয়ে। বাহ্য পাই বসিলেন শিশচী নন্দন, সন্তোষে দ্বিজেরে করিলেন আলিঙ্গন। যখন জ্ঞান ফিরেছে, মহাপ্রভু থামলেন, শান্ত হলেন, আনন্দের সাথে ব্রাহ্মণকে আলিঙ্গন করলেন। প্রভু বলে ভাগবত এমতো পড়িতে কবু নাহি শুনিয়ার কাহার। প্রভু বলছেন এত সুন্দর ভাগবত আমি কারোর মতো পড়তে শুনি। এতে কো তোমার নাম ভাগবত আচার্য, ইহা বিনা আর কোনো না করিহ কার্য। আজ থেকে তোমার নাম দিলাম ভাগবত আচার্য। এত সুন্দর ভাগবত শুনিয়েছো। অনেকে সঙ্গীতাচার্য, কীর্তনাচার্য, হ্যাঁ, আমরা যেমন উপাধি পেয়েছি জ্যোতিষ পড়াশোনা করে জ্যোতিষ আচার্য, যেন আমার নামের পাশে কি আছে, কুণাল আচার্য। ঠিক আজকে তোমার ওই ভাগবতের পাণ্ডিত্য দেখে কি হয়েছে, ভাগবত আচার্য। তোমাকে আমি উপাধি দিলাম ভাগবত আচার্য। ইহা বিনা আর কোনো না করিহ কার্য। এই ছাড়া তুমি অন্য কোনো, ভাগবত পাঠ ছাড়া তুমি আর অন্য কোনো কাজ করবে না, তাহলে খেতে পাও না পাও। বিপ্রপতি প্রভুর পদবী যোগ্য শুনি, সবে করিলেন মহা হরি হরি ধ্বনি। এই সুন্দর একটা উপাধি পেয়েছেন রঘুনাথ উপাধ্যায়। সেই বরাহনগরের গ্রামবাসী সকলে মিলে আনন্দ করছেন, হরি হরি ধ্বনি করছেন। আহা, ধন্য ধন্য ভাগবতাচার্য, ধন্য রঘুনাথ উপাধ্যায়, যার মুখে ভাগবত শুনে মহাপ্রভু এত সুন্দর নাচলেন এবং তাকে উপাধিও দিয়ে গেলেন। এমতো ভাগ্য কাহার। সেই থেকেই এই স্থানের নাম হয়েছে পাঠ বাণী। ভাগবত পাঠ থেকে এই হলো সেই মহাপ্রভু যেখানে স্বয়ং, যারা যারা গেছো তো স্বয়ং সেই স্থান দেখে এসেছো যেখানে মহাপ্রভু নেচেছেন। আজও সেই ভাগবত, যে ভাগবত মহাপ্রভুকে পড়ে শোনানো হয়েছিল, সেই ভাগবত আজও পুঁথিটা খোলা রয়েছে। দেখতে ওই ভেতরে, ঘরের ভেতরে পুঁথিটা কাঁচের ঘরের ভেতরে রাখা আছে, সেই অরিজিনাল পুঁথিটা এখনো রাখা আছে। এগুলো হচ্ছে ত্রিকাল সত্য গৌড় লীলা। কেউ কেউ বলে আজও নাকি ওখানে গৌড়ের নূপুরের ধ্বনি শোনা যায়। যে শুনতে পায় সে শুনতে পায়, যে আজও যেই গৌরহরি যে নাচছেন সেই ধ্বনি আজও শোনা যায়। কোনো কোনো ভাগ্যবান শনিবারে পায়, যে এত সুন্দর মহাপ্রভু। তো এই ভাগবত যে শুনলেন, মহাপ্রভুর ভাগবতের সব থেকে কোন জায়গাটা ভালো লেগেছিল জানো? গোপী গীত, আমরা যাকে ভাগবতের প্রাণ বলি। 19টা শ্লোক, এটা হচ্ছে ভাগবতের প্রাণ। দেহে যেমন প্রাণ না থাকলে দেহের কোনো দাম আছে,
তেমনি ভাগবতের মধ্যে প্রাণ হলো গোপী গীত। আর এই গোপী গীত কেউ যদি নিত্য নিত্য পাঠ করতে পারে বলছে মরা দেহে প্রাণের সঞ্চার হয়। ভাগবত বলেছে যত্তেষু প্রতিজাত চরণাম বরুহম কীর্তনে স্তনেষু প্রিয়ং দধিমহি কর্কশেষু তেনাট বিনাট কুরপাদভ্রি ভ্রমতি ভবদায়ুষঙ্গা। বলছেন কেউ যদি এই গোপী গীত নিত্য নিত্য পাঠ করে বলছেন মৃতদেহে প্রাণ সঞ্চার করে এই গোপী গীত। কৃষ্ণ দর্শন পাবেই পাবে, কৃষ্ণ দর্শন একদিন না একদিন সে পাবেই পাবে কেউ যদি নিত্য গোপী গীত পাঠ করতে পারে। কারণ গোপীরা এই গোপী গীত পাঠ করে কৃষ্ণকে দেখেছিল। তুমি যদি ভক্তি ভরে সারা জীবন পাঠ করে যাও, কবে পাবে জানবে না, সারা জীবন যদি ভক্তি ভরে নিষ্ঠার সাথে একাগ্র চিত্তে পাঠ করে যাও, একদিন না একদিন গোবিন্দ দর্শন দিতে বাধ্য বাধ্য বাধ্য। এটা ভাগবতে বলে দিয়েছে। সেই গোপী গীতের প্রথমেই বলছেন জয়তি তেধিকম। কখন হয়েছিল গোপী গীত মনে আছে? যখন কৃষ্ণ জন্মেছে গো, যখন কৃষ্ণ জন্মেছে তখন আনন্দে। শ্রীকৃষ্ণের জন্মের পর, কৃষ্ণ জন্মেছে আনন্দে গোপী গীত। না না জন্মের পর আর কি, হ্যাঁ রাসের আগে না, একটু ভুল হচ্ছে। মানে বৃন্দাবনে যখন হচ্ছে জন্মেছে তখন না না, যখন সেই যমুনার তীরে সব গেছে আর ওটা কখন? রাসলীলার আগে না পরে? রাসলীলার পরে তো, রাগ করে চলে গেল তো রাসলীলার মধ্যে। হ্যাঁ রাসলীলার মাঝে হলো গোপী গীত। প্রথমে কি হয়েছিল? যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদা নন্দন নাগর টেরে টেরে হেরয়ে রায় বয়া, তাই তো? হ্যাঁ এইভাবে প্রথমে নৃত্য হচ্ছিল। ওই যে ধনী ধনী অপরূপ রাস বিহার, ধনী ধনী অপরূপ রাস বিহার, স্থির বিজুরি সনে চঞ্চল জলধর, রসবরী ক্ষয়ে নিবার, রসবরী ক্ষয়ে নিবার, ধনী ধনী অপরূপ রাস বিহার। এই যে রাসলীলা হলো, প্রথম একটা নৃত্য হয়েছে, সবার মনে অহংকার এসে দেখ দেখ আমরা ভজনা করে কৃষ্ণকে পেয়েছি। অনেক সময় আমাদের মনে অহংকার আসে না, হ্যাঁ আমার মতো ভজনা করতে পারবে কৃষ্ণ, আমি যা ঠাকুরকে সেবা দিই এরকম করে করতে পারবে। আমি যদি বলি আরে আমি যেমন করে ঠাকুর সাজিয়ে এত সুন্দর করে সেবা দিচ্ছি এই এলাকার কেউ করতে পারবে? বলছে এখানে কৃষ্ণ বলছেন অহংকার। কেন বলছে? এটা অহংকার। কৃষ্ণ সেবা কি করতে পারো? রাধারানীর মতো পারি? সত্যি কি রাধারানীর মতো সেবা করতে পারি? কালকে তো বললো রাধারানীর মতো সেবা করতে পারো। রাধারানী রাজার মেয়ে, সে এমনি মান করার মানুষ নয়। তুমি কৃষ্ণ সেবা জানো না, শ্রীকৃষ্ণ বলেছে ঠিক আছে তুমি জানো না, ক্ষমা আছে, কিন্তু তুমি জানার চেষ্টা করোনি কি করে কৃষ্ণ সেবা করব, সেটাই অপরাধ। তখন কৃষ্ণ বলছেন তুমি অপরাধ। চন্দ্রাবলী কৃষ্ণ সেবা জানে না, ঠিক আছে, তোমার চরণে তুলসী কিভাবে দিতে হবে সে জানে না, অজ্ঞানী জীব, ঠিক আছে, সে তো জানার চেষ্টা করেনি কোনো সাধুগুরু বৈষ্ণবের কাছে, এটা তো তার অপরাধ। চন্দ্রাবলী সেবা জানেনি, চন্দ্রাবলী সেবা জানতো না, এটা তার অপরাধ ছিল না। কিন্তু চন্দ্রাবলী আমাকে একবার জিজ্ঞাসা করতে পারতো কৃষ্ণ সেবা কি করে করবো, আমি তাকে শিখিয়ে দিতাম, তাহলে তো তোমার এইভাবে সেবা। ওই যে পদ্মা তো গাইল না, শর্ট করে দিল, অঞ্জন কাহে গণ্ডস্থলে, অঞ্জন কাহে গণ্ডস্থলে, অঞ্জন মানে কাজল, চোখের কাজল কেন তোমার গালে? চন্দ্রাবলীর চোখের কাজল গোবিন্দের গালে, যেটা জিজ্ঞেস করছে অঞ্জন কাহে গণ্ডস্থলে পীতাম্বর অধরে। পীতাম্বর, পীতাম্বর কাহা গেলা? বলে পীতাম্বর কাহা গেলা, পীতাম্বর কোথায় গেলা? তোমার তো হলুদ ধুতি পরেছিলে, তুমি পীতাম্বর হলুদ ধুতি পরা থাকতো তো, তুমি কোথায় গেল? হলুদ ধুতি নীল শাড়ি পরেছো। বলছে রাধে ওই দাদা তো বলরাম নীল শাড়ি পরে আর আমি হলুদ শাড়ি পরি, কাল দাদার আমি এক বিছানায় শুয়েছিলাম, আমি দাদার কাপড়টা আমার কোমরে, আমার কাপড়টা দাদার কোমরে চলে গেছে। আচ্ছা তাই? তারপরে বলছি কি কুমকুম কেন ভালে, কুমকুম কেন ভালে তোমার? বলছে ওই যে গিরি গিয়ে গৌরী আরাধনা করেছি, মা যোগমায়ের আরাধনা করি, যোগমায়ের আরাধনা করে সিঁদুরের তিলক করতে, ওই জন্য সিঁদুরের তিলক। বলছে আচ্ছা ঠিক আছে সবই বুঝলাম, তাহলে এই 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 কাঁটার আঘাত, ক্ষতর আঘাত কেন? বলছে তোমার কাছে আসছিলাম, রাত্রে তো ঘুমিয়ে পড়েছি, আসতে পারিনি, ছুটে আসতে গেছি আর কাঁটার ঝাড়ে পড়ে গেছি, আমার দেহ ক্ষত বিক্ষত হয়ে গেছে। দেখো বলছে ও আচ্ছা তাই, এত কিছু হলো।
এত কিছু হলো, এত কিছু হওয়ার পর বললে আমি যে শুনলাম তোমাকে একটা শাঁকচুন্নি ধরে নিয়ে গেছিল। শাঁকচুন্নি ধরে নিয়ে গেছিল মানে তার আগে যে বিশাখা সে বলে দিয়েছে শোন রাধে, সে উলুটা পায়ে হাঁটিয়া যায়, উল্টো দিকে হেঁটে নিয়ে গেছে রাধার এই পদ্মা, চন্দ্রাবলীর সখী পদ্মা। কি করেছে? শ্যাম যাচ্ছিল, বধূ এই পথে নীতি করো গতাগতি, নপুরেরও ধ্বনি শুনি পদ্মা গাইলে কত সুন্দর। হ্যাঁ, এই পথে তুমি প্রতিদিন গতাগতি করো, তোমার নুপুরের ধ্বনি শুনে, কিন্তু আমার কুঞ্জতে একদিন আসো না। তাই চলে যাচ্ছিল কুঞ্জ পেরিয়ে, দরজাটা পেরিয়ে, আর পদ্মা পিছন থেকে টেনে টেনে উল্টা পায়ে হাঁটিয়া যায়। ভূত তো উল্টো পায়ে হেঁটে যায়, উল্টা পায়ে হাঁটিয়া যায়। তখন হচ্ছে ওই যে উল্টে পায়ে হেঁটে যায় ওই শাঁকচুন্নি। বলছে আবার খোনা গলায় কথা কয়, পদ্মার গলার একটু খোনা, বলছে আবার খোনা গলায় কথা কয়। বলছে আচ্ছা তাই, যা পদগুলো বলেছে প্রত্যেকটা পদ তো আমার মুখস্থ। আমি তো কবে থেকে শুনছি মানভঞ্জন তোমার। এবার ওই যে উল্টা পায়ে হাঁটিয়া যায় বলে, এবার চন্দ্রাবলীর কুঞ্জ যখন নিয়ে গেছে, বলছে ও শোন, সে আবার কি জানিস, সাপের সাথে তার খুব বন্ধুত্ব, পদ্মের সাথে সাপের খুব বন্ধুত্ব, পদ্মের গোড়ায় সাপ থাকে। বলছে বাবা তাহলে আমার বধূর কত বিপদ, আমি যে শুনলাম তোমার এত কিছু হয়েছে। এই বলে হ্যাঁ রাধারানী ওই পদটা তখন ছিল পরাজিত শশী সেই করে, উত্তর প্রতি উত্তর দিতে পরাজিত শশী সেই করে। এরকম ভাবে একটার পর একটা রাধারানী যখন প্রশ্ন করছে, আর গোবিন্দ একটার পর একটা মিথ্যা বলতে 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 ক্লান্ত হয়ে গেছে, বলছেন তখন উত্তর প্রতি উত্তর দিতে পরাজিত শশী সেই করে। ওই শশী শেখর গোবিন্দ উত্তরের প্রতি উত্তর দিতে পরাজিত হয়ে গেছে, আর কিছু বলতে পারছে না, মাথা নিচু করে ফেলেছে। রাধারানী বলছে দূর হয়ে যায়। বদসী যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমুদী হরতি দরতি মানসী ঘোরং ইতি প্রিয়ে চারুশীলে তব বদন চন্দ্রমা। জয়দেব গোস্বামী তার গীত গোবিন্দমে লিখছে, বদসী যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমুদী, রাধে তুহারও বদন ছবি কনক ধূম পিবি। তোমার বদনটাই যেন মনে হচ্ছে কনক ধাম। বদসী যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমুদী হরতি দরতি মনসী তিমিরমতি ঘোরং ইতি প্রিয়ে চারুশীলে ওহ বদন চন্দ্রমা। তোমার বদনটা একবার দেখাও রাধারানী। রাধারানী মান করেছেন, ঘমটা দিয়ে চলে যেতে বল, ওকে চলে যেতে বল এখান থেকে, চলে যেতে বল এখান থেকে, আমি মুখ দর্শন করবো না। তখন রাধারানী মান ভাঙানোর জন্য আমার গোবিন্দ চারটে পদ অবলম্বন করেছিলেন, সাম ভেদ দান মতি। বলছেন কেউ যদি তোমার কথা না শুনে, এই চারটে উপায় আছে, নীতিশাস্ত্র বলেছে, সাম ভেদ দান মতি। সাম মানে কি? নিজের গুণগান করা। জানো রাধে আমি এই করেছি, গিরি গোবর্ধন তুলে ধরেছি, তুমি আমার উপর মান করছো, হয় না? নিজের মহিমা কীর্তন করলে অনেকে মান হয়, আহা গো কত কিছু করেছে, আমি এর উপর মান করে কি থাকতে পারি? যদি এতে মান চলে যায়। সাম ভেদ, তুমি রাজার মেয়ে, তুমি গোয়ালিনী, আমি কৃষ্ণ ভগবান। ভেদ, তোমার মধ্যে আমার মধ্যে ভেদ দেখো, তুমি আমার উপর মান করো। দান, রাধে এই দেখো আমার মুরলীখানা তোমায় দিয়ে দিলাম, আমার চূড়া বাঁশি তোমায় দিয়ে দিলাম রাধে, আমার সর্বস্ব, যে বাঁশি নিয়ে তো ডাকাডাকি, যার জন্য তোমাদের মঞ্জুরি, এই বাঁশি তোমায় দিয়ে দিলাম। তাও রাধারানী বলল না। দান। এবার নতি, এবার জয়দেব গোস্বামী পদ লিখছেন, স্মর গরল খণ্ডন মম শিরসি মণ্ডনম দেহি পদ পল্লব মুদারম। এই কথাটি আর লিখতে পারলেন না, ওই কলম এখানে থামিয়ে রেখে চলে গেছিল না চান করতে। ভগবান কৃষ্ণ এসে বললেন, ওগো জয়দেব, এ তুমি লিখতে পারবে না, আমার মনের কথা, আমার অন্তরের কথা, রাধারানীর প্রতি এই প্রেমটা তো আমার, এই আত্মসমর্পণটা তো শুধুমাত্র আমার একার, এ তোমার মনে জাগবে না কেন? তুমি তো এখনো আমাকে ভাবো আমি ভগবান। বৃন্দাবনে যে আমার কোনো ভগবানের অস্তিত্ব নাই। উদ্ধবকে বলেছিল না, শোনো উদ্ধব, বৃন্দাবনে কৃষ্ণের ভগবানের অস্তিত্ব নাই। বৃন্দাবনে সে প্রিয়তম সখা, এই যে চারটে স্তর আছে, বৃন্দাবন লীলা, সখ্য, দাস্য, বাৎসল্য, মধুর, প্রত্যেকটা জায়গায় কিন্তু ঘুরে ফিরে দেখবে একটা প্রাইমারি জায়গায় এসে হাজির হবে। যে ভগবানকে ভালোবাসার ওই চারটি মাত্র পদ, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এইভাবে
রাধারানীর চরণে যখন বলছেন, রাধে স্মর গরল খণ্ডন, রাধে আমার এই গরল তুমি খণ্ডন করো। কি গরল? কামরূপী গরল, বিষ। এই কামনার যে বিষ আমার মধ্যে আছে রাধে, কামনার বিষ তুমি খণ্ডন করো। কামরূপী গরল স্মর গরল খণ্ডন মম শিরসি মণ্ডন, আমার মাথায় মম শিরসি মণ্ডনম। তখনও বলেনি পা দাও, মম শিরসি মণ্ডনম, আমার মুন্ডটা তোমার আমি নিচু করলাম। মম শিরসি মণ্ডনম, কেন? বলছে তুমি তো রাজার মেয়ে, রাজার মেয়ের কাছে মাথা নোয়াতে হয়, রাজকন্যা তো। মম শিরসি মণ্ডনম। তখন আর জয়দেব লিখতে পারলেন গোয়ালিনীর পা কি করে। মনে আসছে যে গোয়ালিনীর পা এবার কৃষ্ণের মাথায় দিতে হবে, কৃষ্ণ এবার নেবেন। কারণ যারা সিদ্ধ মহাত্মা হয় তারা চোখ বুজালে কৃষ্ণকে লীলা করেন, সেটা স্মরণ করতে পারেন, তো সেই অনুযায়ী তারা লীলাগুলো রচনা করেন। তাই জয়দেব লিখতে পারছেন না। জয়দেব গোস্বামী পাদ আজকে বলছেন কি করে লিখবো গোয়ালিনীর পদ ভগবানের মাথায়। ভগবান বললেন তোমার তো কোনো ভগবান জ্ঞান আছে, আমাকে তুমি পারবে না। চলে গেল। ভগবান জয়দেবের রূপ ধরে এসে লিখে দিলেন দেহি পদ পল্লব উদার, রাধে গোয়ালিনী তোমার চরণ দুখানি আমার মাথায় দাও। রাধারানীর চরণ দুটি মাথায় দিলেন, তাতেও মান গেল না, তাতেও রাধারানীর মান গেল না। কৃষ্ণকে বললেন দূর হয়ে যাও তুমি এখান থেকে। এই যে মান করে চলে গেল, কৃষ্ণ তখন মান করলো। রাধারানীর মানের উপরে কৃষ্ণ মান করলো, বললো না রাধারানীর উপরে কৃষ্ণ মান করেছে। চলে গেল, এত কিছু বললাম তোমাকে, তুমি আমার কথা শুনলে না। রাধারানীকে ছেড়ে দিয়ে চলে গেলেন। আর যেই কুঞ্জ থেকে আমার গোবিন্দ বাহির হয়ে গেল, রাধারানীর মান চলে গেল। এই দেহকুঞ্জ থেকে যেদিন ভগবান চলে যাবে, যত মান, যত অহংকার, যত অপমান সব চলে যাবে, সেদিন আর এত কিচ্ছু থাকবে না। যতদিন কুঞ্জে ভগবান থাকবে, মান থাকবে, অভিমান থাকবে, সব থাকবে। তাই তাকে মান না দেখিয়ে ভালোবাসার কাছে টেনে নিতে হয়। এটা দেহতত্ত্বের ব্যাখ্যা। মানভঞ্জন লীলা থেকে এটাই শিক্ষা, যে দেহে কুঞ্জে যতদিন গোবিন্দ আছেন, এই দেহ কুঞ্জটাকে প্রতিদিন নিত্য নিত্য সাজাতে হবে। কি দিয়ে সাজাবে? আমাদের কাছে যে ফুল আছে বাবা, গাছে সে ফুল না। কি ফুল? মন ফুল। মন ফুলে পূজা করিব, নয়ন জলে চরণ ধোয়াব। মন ফুল বলছে বাবা আমাদের মন ফুল তো আছে, কিন্তু হলো কি হবে, মন ফুলে 6টা কাঁটা আর 5টা পোকা লেগে আছে, হবে না। 6টা কাঁটাকে ভাঙতে হবে আর 5টা পোকাকে ফেলতে হবে বেঁচে, তবে হবে। এই ফুলটা গোবিন্দ সেবার যোগ্য হবে। 5টা ইন্দ্রিয় হচ্ছে 5টা পোকা, আর 6 রিপু হচ্ছে 6 কাঁটা, যেটা গোবিন্দ সেবায় একটুও লাগে না। পঞ্চ ইন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, তাই না? রাধারানী বলেছেন না 5টা কাঁটা কি করে বার করবে? 5টা কাঁটাকে, 5টা পোকাকে ফেলতে পারবে? বলছি 5টা পোকাকেও তুমি ওই কৃষ্ণ সেবায় লাগিয়ে দাও, কি করবে? রাধারানী বলছেন আমার নয়ন ভূষণ শ্যাম দর্শন, আমার নয়ন ভূষণ শ্যাম দর্শন, আর বদন ভূষণ গানে। আমার নয়নের ভূষণ হচ্ছে শ্যাম দর্শন। চোখটা একটা ইন্দ্রিয় না, এই চোখের জন্যই তো এত কিছু গো। চোখে দেখছি মনে হচ্ছে হিংসা, লোভ, যা কিছু সব এই চোখ। চোখটা যার অন্ধ দেখবে তার এত জ্বালা নাই। হ্যাঁ, যার চোখ নাই তার জ্বালা কম, সে দেখে না তো কিছু, বুঝবে কি করে? তাই রাধারানী বললেন এই নয়নটাকে যদি কৃষ্ণ দর্শনের জন্য কাজে লাগিয়ে দাও, অর্থাৎ কি বলছে, শুধু কৃষ্ণকে দেখবো, এখানে কৃষ্ণ আছে তা নয়, যেদিকে যেদিকে নেত্র পড়বে সেদিকে সেদিকে যেন এই কৃষ্ণকে তুমি দেখতে পাও। চৈতন্য চরিতামৃতে বলছেন যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণ স্ফুরে। আমার নয়ন ভূষণ শ্যাম দর্শন, আমার নয়ন ভূষণ শ্যাম দর্শন, আহা বদন ভূষণ গানে। জিহ্বা, জিহ্বা কি? বদন মানে মুখটা না, ভেতরটাকে বদন বলা।
এই জিহ্বা ভালো জিনিস খেতে চায়, ভালো কথা বলতে চায়, তাই তো? ভালো কথা মানে পরনিন্দা করো, চর্চা করো, বলতে চায়, কৃষ্ণ কথা বলতে চায় জিহ্বা। লালসা, লালসা, জিহ্বার লালসে জীব ইতি উতি ধায়, শিষ্ণদর পরায়ণ কৃষ্ণ নাই পায়। এই জিহ্বার লালসে জীব এদিক ওদিক ধাচ্ছে। আমি বারবার একটাই কথা ঘুরে ফিরে বলি, জিহ্বাটাকে যে জয় করতে পারবে ভজন সেদিন থেকে তার শুরু হবে, তার আগে হবে না। জিহ্বাটাকে জয় করতে হবে, জিহ্বা না জয় করতে পারলে ভজন হবে না। বলছেন কেন? বলছেন আহার শুদ্ধি না হলে না চিত্ত শুদ্ধি হয় না, আর মলিন মনে না হয় বহু কৃষ্ণের ভজন। তাই বলছেন বদন আমার বদন ভূষণ গানে, বদনটাকে কি করলে বশ হবে? আমি বলেছি জিহ্বাকে বশ করা যাবে কি করে? যারা ওইখানে ক্লাস করেছিল শুনেছিলে, জিহ্বাকে বশ করবে কি দিয়ে? হ্যাঁ, প্রসাদ দিয়ে বলে দিন। হ্যাঁ, প্রতিদিনের প্রসাদ, কৃষ্ণের প্রসাদ খেয়ে খেয়ে, প্রসাদ খেয়ে খেয়ে জিহ্বাকে বশ করতে হবে। এই জন্য বলছে প্রসাদ ভোজি হতে হবে। প্রসাদ ভোজি হলে দেখবে জিহ্বা বশ হয়ে যাবে। মাতালের গল্পটা বলেছিলাম না নবদ্বীপে গোবিন্দ বাড়িতে? মাতালকে প্রতিদিন প্রসাদ দিত, আর বউকে গিয়ে বলছে আজ থেকে তোর ঘরে আমি ভাতই খাবো না, আমি মন্দিরে প্রসাদ খাবো। মদ খাওয়াও ছেড়ে দিল সে। 1 বছর তাকে মন্দিরের প্রসাদ খাইয়েছিল। প্রসাদের এত গুণ। তাই বলছেন এই প্রসাদ। আর একটা কি বলেছিলাম? নামমালায় জপ করতে হবে। নামমালায় জপ করলে কি জিহ্বাটা প্র্যাকটিস হয়ে যাবে। আর যখন জিহ্বা ভালো কাজে লাগবে, জিহ্বাতে খারাপ জিনিস দিলে দেখবে না ভেতর থেকে উগড়ে বেরিয়ে আসবে। এটা আমার জীবনে হয়েছে। আমি যখনই ওখান খেতাম আগে 5-7 বছর আগে, তখন খেতাম একেবারে বমি, সেদিন বমি হবেই হবে। 3 দিন হয়েছে, যাও খাবো না, সেদিন থেকে পুরো ত্যাগ। আমাদের নিত্যানন্দ দীক্ষিত রান্না করে ভেজে দিয়েছে, আমি ঠাকুরের সেবা দিয়েছি, যেটু খেয়েছে 3 বা পরে পরে বলছি তুমি ভাজুনি, আমি কি না। তো এটাই হচ্ছে ব্যাপার। জিহ্বাকে যদি বশ করতে চাও, কৃষ্ণের প্রসাদ খাও আর হরিনাম করো, হরিনাম করো। একটাই পথ জিহ্বাকে। তাই বললেন বদন ভূষণ গান। আর কি বলছেন? আমার করের ভূষণ শ্রীপদ সেবন। আমার তো ঝগড়া করি না, তোকে দেখে নেবো। তাই বলছেন করের ভূষণ শ্রীপদ সেবন। এই করের ভূষণ গোবিন্দের পদ সেবা করা, গোবিন্দের সেবা করা। মীরা বলেছে হ্যাঁ হাত जो श्याम का पूजन किया करे। এই হাত সেই হাত যে গোবিন্দ সেবায় লাগে, বাকি তো হাত না। তাই বলছেন আমার করের ভূষণ শ্রীপদ সেবন, শ্রবণ ভূষণ নাম। আমার কানের ভূষণ কি? কানের দুল নয়, কৃষ্ণ কথা শ্রবণ করা। বিবেকানন্দকে বলেছিল রামকৃষ্ণ দেব, ওরে বিলে হরিনাম শুনবি। কেন? বলছে হরিনাম শুনলে কান পেকে যাবে। যদি ওদের কান পেকে গেলে তো পুজরক্ত বের হবে, তাহলে কান হরিনাম কেন? তখন বলছে ওরে শালা এ পাকা সে পাকা নয় রে। কেমন পাকা জানিস? বলছে পুরোনো দিনে যেমন বাঁশের চোঙায় করে তেল নিয়ে যেত বাবারা, মুড়ি খেত, সেই তেল মাখতো, আর ওই বাঁশের চোঙাটা তেল যেতে যেতে গিয়ে তো পেকে লাল হয়ে যেত, আর ঘুণ ধরতো না। কঞ্চিতে সর্ষের তেল মাখিয়ে রাখতো, অনেকদিন টিকতো কঞ্চি বেতে। বলছে এই কান দিয়ে যদি হরিনাম ঢোকে আর অন্য কিছু ঢুকবে না, ঢুকলেও ভালো লাগবে। তাই বলছেন শ্রবণ ভূষণ নাম। আমার নাসার ভূষণ শ্যাম প্রেম, গলার ভূষণ শ্যাম প্রেমমণি, নাসার ভূষণ গন্ধ। আমার গলার ভূষণ কি সীতাহার দুল নয়, গলার ভূষণ শ্যাম প্রেমমণি। অনেকবার বলেছি পাঠে। নাসার ভূষণ গন্ধ। নাক একটা ইন্দ্রিয়, ভালো গন্ধ যাচ্ছে, জিভ দিয়ে জল একদম বেরিয়ে যাচ্ছে, তাই তো হচ্ছে। তাই বলছে নাসার ভূষণ গন্ধ। নাকের ভূষণ কি? শ্যামের অঙ্গ গন্ধ। আরে পীড়িতি ভূষণ প্রতি তনু মন কহে দাস গোবিন্দ। সারা দেহ কি আছে? ত্বক। আর একটা ইন্দ্রিয় ত্বক। বলছে ত্বক কি? পীড়িতি ভূষণ প্রতি তনু মন। আমার সারা দেহের ভূষণ হচ্ছে শ্যামের প্রেম। বলি অঙ্গে অঙ্গে ভূষণ আছে, আমার আন ভূষণের নাহি প্রয়োজন, ওই কৃষ্ণ আমার অঙ্গ ভূষণ। বোঝা গেল? এই 5টা কাঁটাকে কি করে কৃষ্ণ সেবায় লাগাতে, 5টা পোকাকে কি করে কৃষ্ণ সেবায় লাগাতে হবে।
নরোত্তম দাস ঠাকুর বলেছেন, আন কথা না শুনিব, আন কথা না বলিব, সকলই করিব পরমার্থ। যে কথায় পরমার্থ আছে, এই জন্য প্রেম ভক্তি চন্দ্রিকা পড়তে বলেছে। ওই 39 পাতায় আছে প্রেম ভক্তি চন্দ্রিকা, ওখানে খুললেই পাবে লেখা আছে, আন কথা না বলিব, আন কথা না শুনিব, সকলই করিব পরমার্থ। 39 পাতা খোলো, ওখানেই লেখা আছে। এই হলো প্রেম ভক্তি চন্দ্রিকা। বলছে এত বড় বড় ভাগবত তোমায় পড়তে হবে না, ভাগবতের সার কথা ওই প্রেম ভক্তি চন্দ্রিকায় লেখা আছে 100 কতগুলো পয়ারে। সাধক কণ্ঠমালাতেই প্রেম ভক্তি চন্দ্রিকা আছে, দেখো। হ্যাঁ শুধু 39। আন কথা না বলিব, আন কথা না শুনিব, সকলই করিব পরমার্থ। এইটা একবারে বেরিয়ে গেছে 48 পাতায়। 48 পাতা, সরি 39 বলছি। আন কথা না বলিব, আন কথা না শুনিব, সকলই করিব। আমি বলেছি প্রতিদিন এগুলো পড়বে। অসৎ সঙ্গ সদা ত্যাগ, ছাড়ো অন্য গীতরাগ, জ্ঞানী কর্মী পরিহরি দূরে, কেবল ভকত সঙ্গ, প্রেম ভক্তি রসরঙ্গ, লীলা কথা ব্রজ রসপুরে। 15 নম্বর পয়ারে আছে, দেখো আমি 15 নম্বর পয়ারটা বলছি। লীলা কথা ব্রজ রসপুরে, ধর্ম কর্ম দুঃখ শোক, যেবা থাকে অন্য যোগ, ছাড়ি ভজ গিরিবরধারী, তীর্থযাত্রা পরিশ্রম, কেবল মনের ভ্রম, সর্বসিদ্ধি গোবিন্দ চরণ। পেয়েছো? তারপরে দেখো, কৃষ্ণ ভক্ত অঙ্গ হেরি, কৃষ্ণ ভক্ত সঙ্গ করি, শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন, অর্চন স্মরণ ধ্যান, নবভক্তি মহাজ্ঞান, এই ভক্তি পরম কারণ, ঋষিকে গোবিন্দ সেবা, না পুজিব দেবী দেবা, এই তো অনন্য ভক্তি কথা, আর সব উপালম্ব, বিশেষ সকলি দম্ভ, দেখিতে লাগিয়ে মনে ব্যথা। বুঝতে পারছো কি কথাগুলো বলছে নরোত্তম দাস ঠাকুর ভজন ব্যাপারে? এরপর বলছে যে কথাটা আমি আসছি পরের পাতায়, দেখো। দেহে বইছে রিপুগণ, তাহে বইছে ইন্দ্রিয়গণ, কেহ কারো বাধ্য নাহি হয়, শুনিলে না শুনে কান, জানিলে না জানে প্রাণ, দৃঢ়াইতে না পারে নিশ্চয়। দেহে বইছে রিপুগণ, তাহে বইছে ইন্দ্রিয়গণ, ওই 6টা কাঁটা, তার উপরে 6টা পোকা। মন বা দেহটাকে একটা ফুল ভাবো, তাতে ওই 6টা কাঁটা 5টা পোকা। দেহে বইছে রিপুগণ, সররিপু, তাহে বইছে ইন্দ্রিয়গণ, কেহ কারো বাধ্য নাহি হয়। কেউ বাধ্য নয়, তোমাকে তার বাধ্য করাবে। কেন? বলছে তোমার মনটা হচ্ছিল আজকে কীর্তন শুনতে যাবো, কিন্তু আজকে কিরণমালা সিরিয়ালটা ভালো জমে গেছে, কোনটা যাব মন টানছে, মন যুদ্ধ হচ্ছে, কোনটা যাবো, এখানে যাবো না ওখানে যাবো, সেই তো কীর্তন, কি তো বলবে, কি লীলা গাইবে, থাক যাবো না, বরং কিরণমালাটাই আজকে দেখি না, আবার দেখতে পাবো, কীর্তনটা পরেও শুনতে পাবো, তাই তো? আজকেরটা হয়ে গেলে কালা দেখতে পাবো। এই যে ব্যাপারটা, তাহলে কি হলো? দেহে রিপুগণ তোমাকে চালনা করলো, তুমি কিন্তু তাদেরকে দমন করতে পারলে না। গুরুদেব তোমাকে মানা করেছে, বাবা অখাদ্য কুখাদ্য খেও না। তোমার মেয়ে তোমাকে বলছে, মা আমি রান্না করেছি একটু খাবে না, আমি তোমার জন্য রান্না করেছি একটু খাও। এবার মেয়ের কথা, বৌমার কথা শুনছে, মা আমি একটু রান্না করেছি আপনি একটু খান। এই কত কষ্ট করে ছেলে এনেছে, এই বাজার থেকে এত দামের মৎস্য এনেছে, এত দামের এনেছে, একটু খাও। এই সুন্দর রান্না করেছি, এখন থেকে তুমি ছেড়ে দেবে কেন? তোমার এখন বয়স কোথায়? এই যে ব্যাপার, এই যে ব্যাপার, তখন কি হলো? ওই যে আমার মনটা চাইছে, গুরুদেব বলেছে আমি খাবো না, পারলুম না, ইন্দ্রিয় আমাকে কি করলো? বশ করে ফেলেছে। বলছেন মনের কথা যে শোনে না সেই সাধক হয়। মনের কথা, আমার মন চাইছে না, শুনবে না মনের কথা, মনের কথা শুনবে না। মন যদি ভালো চায় তবে শুনবে, মন খারাপ চাইলে শুনবে না। মন চাইছে আজ ওখানে কীর্তন শুনতে যাবো, হ্যাঁ সেটা শুনবে, কিন্তু মন চাইছে আমাকে ওটা দিচ্ছে আমি খাবো না। মনকে যে জয় করতে পেরেছে সে সবকিছু জয় করতে পারে। সর্বসিদ্ধি করতলে দাও। তোমার সামনে সোনা দানা মণিমাণিক্য ফেলে দিল না, তোমার মন যদি না চায় তোমার নিবে? বুঝতে পারবে হাতে করে? লোভটা মনে হয়। তাই বলছেন কেহ কারো বাধ্য নাহি হয়, শুনিলে না শুনে কান। এমন সময় হয় না, মন যদি একবার মজে যায়, কানে শুনলেও আর মনে হয় না। কীর্তন শুনতে গেলে মন যদি একবার মজে যায়, কীর্তনে কেউ যদি ডাকে, তখন আর যেতে ইচ্ছা করে? এটা তো ভালো কথাই বললাম। আর কারোর বাড়িতে ঝগড়া হচ্ছে, খুব ধুমধুমার, দু জায়গায় ঝগড়া লেগে যায়, তুমি কাঁদারে আড়াল থেকে শুনছো, তোমাকে ডাকছো, তোর ভাত উঠলে পড়ে গেল, থাক উঠলে যাবে, একটু শুনে যাই কি করে। তাহলে কি হচ্ছে? শুনিলে না শুনে কান, জানিলে না জানে প্রাণ।
তারপর বলছেন কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য দম্ভ সহ স্থানে স্থানে নিযুক্ত করিব। বললেন শোনো কলির জীব, তোমরা কামকে জয় করতে পারবে না। কামনা বাসনা ছাড়া কলির জীব নাই। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এগুলো ছাড়া কলির জীব আছে সবাই। লোভ কার নাই? লোভ কার নাই? আমার লোভ আছে, আরে বাবা পনিরের রসটা হয়েছে, কখন খাবো, ঠাকুরকে ভোগ লাগিয়ে মনে হচ্ছে এই ছড়াবো ভোগটা, কখন খাবো। লোভ নাই মানে হাজার থাকবে তো লোভ নাই না, এটাও তো লোভ, আলাদা। এটাও তো লোভ। তারপরে বলছি কি, ও কত সম্পত্তি হয়েছে, যদি আমাকে দিত কিছু। লোভ লোক প্রত্যেকেরই থাকে, হ্যাঁ, লোক নাই বলে কালকে আমরা গান শুনতে গেছি, লোভ সবাই কার বলে নাই? গেছে তো গান যে শুনতে। বলবে আমার লোভ নাই সে মিথ্যা আচ্ছা, বলে। আমি ঘুরতে গেছিলাম, আমি সব চলে গেলাম। আমি যদি বলি আমি নির্লোভী, না, আমি ওদের ঘরের সামনে গান নির্লোভী নই। জিজ্ঞাসা করলাম। প্রত্যেকেই লোভ থাকবে, আর লোভ থাকে বলেই মানুষ ইনকাম করে, নাহলে ইনকাম করতে না। এই জন্য সাধুরা চুপচাপ বসে বসে মালাই জপ করে। আরো ঠাকুর কত করতে লোক ফেলো। বুঝতে পারছে? মালাই জপ করে সাধুরা, আর তারা ইনকাম করে? সব বলছে না, এই বছরের মধ্যে সব- তাদের লোভটা কিন্তু ওই জায়গা। ওই জায়গা লোক আছে কিন্তু ওই জায়গা। আমাদের লোভটা সাংসারিক দিকে, যে কি আমার রান্নাঘরটা চাল ভেঙে গেছে, ভাগাতে হবে, তাহলে আমাকে কি করতে হবে? রোজগার করতে হবে, নাহলে কোথায় করবো? সাধু রান্নাঘরও নেই, চালও নেই, বলছে কাবি মুটি চানা কাবি শুকা পানা। কখনো চানা সেবন, কখনো উপবাস, জিজ্ঞাসিলে বলে মুই শ্রী চৈতন্যের দাস। সাধুর তো কোনো নাই। তাই বলছেন এইগুলো কোথায় করব? স্থানে স্থানে নিযুক্ত করব। সঠিক জায়গায় যদি নিযুক্ত করতে পারি এই জিনিসগুলো, এই দিয়েই কৃষ্ণ ভজন হবে। বলছে এই কাম দিয়ে ভালো কৃষ্ণ ভজন হয়। একটু জল দেবে? এই কাম দিয়ে খুব ভালো কৃষ্ণ ভজন হয়। ঠাকুর তাই বলছেন আনন্দ করি হৃদয় রিপু করি পরাজয় অনায়াসে গোবিন্দ ভজিব। আনন্দ করো মন, রিপুকে জয় করার বিদ্যা দিয়ে দিয়েছে। কে দিয়েছে? বলছে আমার গোস্বামীগণ বলে দিয়েছে। রিপুকে জয় করার উপায় কি? এই জন্য বলে এই প্রেম ভক্তি চন্দ্রিকা যদি কেউ করে, প্রেম ভক্তি তার এমনিই হবে। বললেন সিদ্ধ চৈতন্য বাবাকে জিজ্ঞাসা করছেন এক ভক্ত, বাবা প্রেম ভক্তি কিসে হয়? সাধু সেবায় হয়? দীক্ষা নিলে হয়? ভগবানের মূর্তি বসিয়ে মন্দির করলে প্রেম ভক্তি হয়? বৃন্দাবন গেলে প্রেম ভক্তি হয়? বলছে না বাবা, এইগুলো করে প্রেম ভক্তি কতটা হয় জানি না, তবে 2 টাকায় প্রেম ভক্তি হয়। তোমার কাছে 2 টাকা আছে? যে হ্যাঁ 2 টাকা কেন, আমার কাছে 200 টাকা আছে। বলছে না 2 টাকায় প্রেম ভক্তি হয়। বলছে কেন? বলছে 2 টাকা দিয়ে নরোত্তম দাস ঠাকুরের প্রেম ভক্তি চন্দ্রিকার প্রার্থনা কিনে পড়ো আর মনশিক্ষা কিনে পড়ো, দেখবে 2 টাকাতেই প্রেম ভক্তি হয়ে যাবে। পর আছে প্রার্থনা, প্রেম ভক্তি চন্দ্রিকার মনশিক্ষা। কেউ যদি রোজ রোজ পড়ে তাহলেই বুঝতে পারবে যে আমাকে কি করতে হবে আর আমাকে কি করতে হবে না। এই জন্য বলি এই বইটার দাম হতে পারে 75 টাকা, তোমার 75 বছরেও শেষ করতে পারবে না এর মধ্যে কি আছে। এই গানটা আছে, ভোলা মনটি আমার চরণে শরণ জানা। তাই বলছেন আনন্দ করি হৃদয় রিপু করি পরাজয় অনায়াসে গোবিন্দ ভজিব। কি করব তাহলে? কৃষ্ণ সেবা কামার্পণে ক্রোধ ভক্ত দেশি জনে। পেয়েছো কোনখানে বলছি? হ্যাঁ, কৃষ্ণ সেবা কর্মার্পণে ক্রোধ ভক্ত দেশি জনে লোভ সাধু সঙ্গে হরি কথা মোহ ইষ্ট লাভ বিনে মদ কৃষ্ণ গুণগানে নিযুক্ত করিব যথা তথা। কামটাকে কোথায় অর্পণ করব? কাম মানে কি? কামনা, আশা, তাই তো? কামটা কোথায়? বলছে কাম কৃষ্ণ সেবার পণে, কৃষ্ণ সেবা করব, এইটা হবে মনের কামনা। আমরা গোবিন্দের কাছে অনেক কামনা করি না, আমার এই করে দাও সেই করে দাও, এটা কাম তো। ভালোবাসার মধ্যে একটা কাম, চাওয়া পাওয়ার মধ্যে একটা কাম, এটা একটা এক প্রকার কাম। বলছে এই কামটাকে তুমি কৃষ্ণ চরণে অর্পণ করো। রাধারানী করেছিলেন মধু, তোমার চরণে আমারও পরাণে বাঁধিলাম প্রেমের নাসি। আজ তাই এক মন হইয়া বধূ সব সমরে পিয়া আমি নিশ্চয় হইলাম দাসী। আমি তো চরণে সব সপিলাম, বলিও হে আমার পরাণ বধূ আমি ওই চরণে সব সপিলাম। কি সুন্দর বলেছে না কথা।
তাই বলছেন কামটাকে কৃষ্ণ সেবার জন্য রাখো, যে আমার মনের কামনা থাকবে কৃষ্ণ সেবা করে। বললো না বেলা 3টে বেজে যাচ্ছে, মা ঠাকুরের সেবা দিচ্ছে, হচ্ছে একদম কাজ করতে পারি, কখন দেবো কৃষ্ণ সেবা। তাই বলছেন ক্রোধ ও ভক্তদ্বেষী জনে, রাগটাকে কোথায় লাগাবে? বলছে তুমি খুব রাগী মানুষ, কোথায় রাগটা লাগাবে? ক্রোধ ও ভক্তদ্বেষী জনে, যে ব্যক্তি কৃষ্ণ নিন্দা করে, যে ব্যক্তি ভক্তদের দেখলে টিটকারি করে, যে ব্যক্তি তিলক মালা দেখলে টিটকারি করে, তাদের প্রতি ক্রোধ করো। ক্রোধ ও ভক্তদ্বেষী জনে, যারা ভক্তদের দেখলে টিটকারি মারে, ক্রিটিসাইজ করে, বলছেন ক্রোধ তাদের বিরুদ্ধে করো, পাপ হবে না তোমার। ক্রোধ ও ভক্তদ্বেষী জনে। আর লোভটাকে কোথায় রাখবে? টাকা পয়সার লোভ না, লোভ সাধুর সঙ্গে হরি কথা। আজকে এসেছো না? আমি বলি তো পাঠে, যে আমাকে দেখতে সুন্দর বলে সবাই পাঠে এসেছো শুনতে না তো? না, কার জন্য এসেছো? হরি কথা। কার টানে এসেছো? বৈষ্ণবের বলছে না ভগবানের টানে এসেছো। কার জন্য এসেছো? ভগবানের কথা শুনবো। এই যে গোপীগণ বলেছে তব কথা অমৃতম তপ্ত জীবনম, যতক্ষণ তোমার কথা শুনবো সংসারের যেন জ্বালাটা ভুলে যায়, কিছু মনে থাকে না, আনন্দই পাই শুধু। মানে কৃষ্ণ কথায় এত আনন্দ, সারাদিন যদি বলে সারাদিন শুনতে ভালো লাগে। কালকে আসর যখন শেষ করে মানে আর 8 ঘন্টা যদি করতে ভালোই তো লাগছে বসে থাকে। স্ট্রেট এরকম তাকিয়ে বসে আছে আমাদের দেখো উদিনে সারাদিন এক উপোস, তবু যাবো এমন মন সিদ্ধান্ত নিচ্ছি যাবো। তার উপরে কাল সারাদিন আবার একাদশী করা, হ্যাঁ একাদশী করা, পেটে খাওয়া দাওয়ার ঘর নাই বলে। খাওয়া দাওয়া নাই। তাহলে এখানে বুঝতে হবে যে এই যে লোভ, লোভ সাধু সঙ্গে হরি কথা। কিন্তু একটা কথা, লোভ অনেকেরই হয় সাধু সঙ্গে হরি কথা, কিন্তু এইটাকে কাজে লাগাতে পারছি না। আমরা কাজে লাগাতে পারছি না লোভ সাধু সঙ্গে হরি কথা। আমাদের অনেকেরই লোভ আছে সাধু সঙ্গে যাব, কিন্তু এই লোভটা ভালো নয়, লোভটা মনের মধ্যে লোভটা ভালো লোভ নয়। হচ্ছে লোভটা করেছি সাধু সঙ্গে যাব, কিন্তু মনে মনে কামনা বাসনাটা রেখে দিচ্ছি। কেন? সাধু সঙ্গ করলে কি হবে? করতে হয়, তাই তো? অনেকে যায় আবার কি কীর্তন শুনতে, সুরটা বড় ভালো লাগে, ঠাকুমার মতো 3টে করে ট্যাবলেট খাই, ঘুমের 2টো করে পাখা চালাই, তবু ঘুম আসে না। তোমার কীর্তন শুনে আমার কি ঘুম এলো গো। হ্যাঁ? তুমি এমন কীর্তন শোনালে বাবা প্রদীপ, আমার কি ঘুম। তো এইরকম করলে হবে না, এইরকম করলে হবে না। আমরা যাই ধর্মকর্মের জন্য নয়, শিখতে যাই। কালকে যে কথাটি বললো, এই কথাটি শিখেছে কজন? বলে তুমি সেবা জানো না, দোষ নাই, সেবা শিখে নাও। শিখতে চাওনি সেটা দোষ। কেন? বাবা যদি শিখতে যাই এখন এটা ওটা নিয়ম বললে যদি এবার করতে বলে, আমি আমার মতো করছি বাবা, যেমন করছি তেমন করি। এখন জিজ্ঞেস করতে গিয়ে যদি বলে এই নিয়ম সেই নিয়ম, ব্যাস আমার তো কাজ বেড়ে যাবে। তথা যেমন করছি তেমন করাই ভালো। তাহলে রাধারানী তোমার উপর মান করবে না, যার উপর রাধারানী মান করে তার আর বৃন্দাবন যাওয়া হয় না, আর তার কৃষ্ণ কৃপা করে না। তাই বলছেন সেবা যদি শিখতে হয়, সদ্গুরুর চরণাশ্রয় করে সেবা শেখো। তাই বললেন লোভ সাধু সঙ্গে হরি কথা। আমরা কোথায় প্রমাণ পেয়েছি লোভ সাধু সঙ্গে হরি কথা? মনে আছে কি? একটু মনে করলে বলতে পারবে কোথায়? যেখানে সাধু সঙ্গ সেখানে আগে চলে যাবে। কোথায় বলেছিলাম? না, ভাগবতের কোথায় বলেছিলাম? পরীক্ষিত মহারাজ বনে হরিণ শিকার করতে গেছিল, আর বৃষ আর গাভী, ধরিত্রী আর ধর্ম, দুজনের সংবাদ হচ্ছিল, ধর্ম সংবাদ হচ্ছিল। শুনেই পরীক্ষিত মহারাজ দাঁড়িয়ে গেছিল, যে বলেছিলেন যেখানে ধর্ম সংবাদ, যেখানে ধর্ম কথা, যেখানে হরি কথা, সেখানে দাঁড়িয়ে যাবে, সেখান থেকে আর পা অন্য কোথাও নিয়ে যাবে না। কেন? এই মুহূর্তে যদি তোমার প্রাণটা চলে যায়, তবু তো হরি কথা শুনতে শুনতে প্রাণ যাবে, তাই তো? তারপর বলছেন মোহ ইষ্ট লাভ বিনে, মোহ পড়ে যায় না, আমার ওটা চাই, 3তলা বাড়ি আমি বানাবোই, যত কষ্ট হোক, চুরি করে হলেও পয়সা নিয়ে আসবো, তাই তো? 3তলা বাড়ি আমি বানাবোই, পাথর আমি বসাবোই। বলছে যত কষ্টই হোক, খেটে নুটে বাথরুমটাতে আমি পাথর বসাবো, তাই তো করছে। ঠাকুর ঘর একটা তুলছে, আমি দেখেছি শিয়ালিতে গিয়ে ঠাকুর মন্দির একটা
তুলসী গাছের টবেতে দুটো রোলার জল দিয়ে দিল সকালবেলা, ঠাকুর খাবে। ঠাকুর খাবে, তার পায়খানা ঘর যাচ্ছে, সে কত টাইলস বসানো পায়খানা ঘর শাওয়ারে চান করছে। বারে দেহের নোংরা জিনিসটা ফেলবে পাথর বসানো জায়গায়, আর যেখানে গেলেই দেহটা পবিত্র হয় সেই জায়গাটা কি করছে, একটা টব দিয়ে বসানো আছে দুটো ইটের উপর। বড় লোক বাড়ি, 3 তলা ঘর, শিয়ালি ঘোষ পড়া। ওই গাড়ি তো ভগবান এই জন্য বলেছে তোর আরো হোক, আরো হোক। গান করতে গেল, বাপ মাকে সিঁড়ির তলায় রেখেছে বলে তাদের ঘরে রইলু নি, বললাম তো এটাই বলছে না, মোহ ইষ্ট লাভ বিনে। মোহ কি করতে হবে? গুরুদেব আমাকে যে ইষ্ট দিয়েছেন আমাকে ওটা পেতেই হবে। বলো তোমার জব করার সময় চোখের সামনে কি দেখতে পাও? ওইটা কি 100 বার ধরনের জব করার সময় কি দেখতে পাও একটু বলো তো। গুরুদেবের মন্ত্র যখন জপ করো কি দেখতে পাও? চোখটা বুঝালে কে আমায় কবে গালাগালি করেছিল, কে আমায় কবে মেরেছিল, প্রথমে এই চিন্তাটা আসবেই। কি ভাবো, কি কি দেখতে পাও? আগে আগে আসতো, এখন কিন্তু অনেক আসবেই। বলছেন এটা মনের বিকার। কেন বলছেন? আমরা যখন চোখটা বুঝাই না, আমাদের অবচেতন মনটা অন হয়ে যায়। আর অবচেতন মনটা যখন অন হয়ে যায় না, এইগুলো ওই অবচেতন মনে সেভ করা থাকে। এটা একটা কম্পিউটার ব্রেন, ওইখানে তখন এবার এইগুলো ফুটে ওঠে। যখন তুমি প্রতিদিন এরকম অভ্যাস করবে, চোখটা বুঝিয়ে কল্পনা করতে থাকবে, এগুলো আস্তে আস্তে সরে যাবে। গিয়ে দেখবে তোমার যে ইষ্ট, যার মুখটা তুমি সব সময় দেখতে পাবে চোখটা বুঝালি, জানবে সে তোমার ইষ্ট। আমাদের ইষ্টকে, ভগবান আমাদের ইষ্টকে গুরুদেব না, গুরুদেব তো দিয়েছেন ইষ্ট। ইষ্টদেবকে তাই যে যা বলে বলুক লোকে, মোরা নিতাই গৌর বলবো মুখে। আমাদের ইষ্ট হচ্ছে, বলছেন বললেন বাবাজি মশাই বললেন, আমাদের কুলেরও দেবতা নিতাই, বলছে নিত্যানন্দ। আমাদের কুলের দেবতা নিতাই, বলছে নিত্যানন্দ। নিতাই আনুগত্যে ভজন, নিতাই দাস্যে ভজন। আমাদের অহংকার কি? আমরা নিতাইয়ের দাস। তাই বলছেন আমাদের সেব্যতত্ত্ব নিতাই, তারপর গৌরচন্দ্র, নিতাই গৌর সেব্যতত্ত্ব, তাই তো, আর রাধাশ্যাম। এই জন্য বললেন ভজনিতাই গৌর রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ, ভজনিতাই গৌর রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ। তো এই মোহ আমাকে রাখতে হবে, আমার ওই ইষ্টকে লাভ করতে হবে। চোখটা বুঝলে আমি যেন জপ করার সময় নিতাইকে যেন আমি দেখতে পাই। এই নয়নের মধ্যে, এই দুই নয়নের মাঝখানে এই যে আজ্ঞা চক্র আছে, এই আজ্ঞা চক্রে যেন আমি নিতাইয়ের মুখটা দেখতে পাই। প্র্যাকটিস করতে হবে, একদিনে হবে না। বলে অনেক চেষ্টা করতে হবে, একদিনের হবে না, 6 মাস 1 বছর ধরে চেষ্টা করো রে। করতে 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 দেখবে আস্তে 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 নিতাইয়ের মুখটা বুঝতে পারবে। কিরকম বুঝতে পারবে বাবা? এই নিতাইয়ের মুখটা দেখলে, চোখটা বুঝলে কিছুক্ষণ মনে থাকবে, তারপর দেখবে আস্তে আস্তে সরে চলে যাবে। কি করে বুঝবে? তুমি ঠিকভাবে বুঝতে পারছো? বলবে চোখের ভাঁজ, নাকের কোঁচ, চুলের ভাঁজ, সবকিছু তুমি স্পষ্ট যখন দেখতে পাবে, তখন বুঝবে তোমার স্পষ্ট দর্শন হচ্ছে। তার আগে হবে না। চোখটা বুঝিয়ে একদিন বসে বসে আনমনে চিন্তা করবে। হ্যাঁ, মেরুদণ্ড সোজা করে এরকম বসে যখন জপ করবে, তখন মনে মনে এই চিন্তাটা এই জায়গায়। প্রথম তো গুরুদেবের মুখটা ভাসবেই, যে কারোরই গুরুদেবের মুখটা প্রথম ভেসে উঠবে, তারপরে কিন্তু ইষ্টের মুখে চলে যাবে। সোজা আর কিছু দেখতে পাও? আমি চোখ বুঝে শুধু খাবার দেখতে, ভালো ভালো খাবার। তাই বলছে না, মোহ ইষ্ট লাভ বিনা, মদ কৃষ্ণ গুণগানে। অহংকারটা কোথায় রাখবে? মদ কৃষ্ণ গুণগানে। আমরা নিতাইয়ের দাস। কেউ যদি বলে তুমি কেন কপালে তিলক করেছো, গলায় তুলসীর মালা নিয়েছো, মুখে চাপড়ে বলবে আমি নিতাইয়ের দাস। নিতাইয়ের দাস যে হয় তার এটাই পরিচয়। যে নিতাইয়ের দাস হয় তার এইটাই ড্রেস, তার এইটাই পরিচয়। অহংকার করেছি মুই বলে যে আমি নিত্যানন্দের দাস, তথাপি জানিও কেহ আমার উপকার।
বলতে পারবো না, কিন্তু আমার মনটা খুব তাই বলছেন যিনি অহংকার করে বলে আমি নিত্যানন্দের দাস, নিত্যানন্দ প্রভু বলছেন তাকে আমি আমার করে দিই। তো এই হলো মদ, অহংকার। অহংকারটা অন্য জায়গায় নয়। আমার 5 তলা বাড়ি আছে, 50 লাখ টাকা আছে, 50 বিঘে জমি আছে, 50 খানা গরু আছে। হ্যাঁ হ্যাঁ বলুন। সবাইকে একাদশী ছিল বলে আমরাও যখন প্রথমে এমনিতেও তো আমরা একাদশী পাবো না ছিল, মানে প্রথমে প্রসাদ, হয়েছে না? কারণ কেননা ওদের হাঁড়ি করা ডেকে তো এ নেই, ওখানে তো প্রসাদ আমরা পাবো না। আমি বললাম ওদেরকে বুঝিয়ে যে আমরা এমনিতে একাদশী ব্রত করেছি। খারাপ হয়ে গেছে। হ্যাঁ খারাপ হয়েছে তো। একাদশী ব্রতের দিন আমরা কোনো বাইরে কোথাও প্রসাদই পাবো না, সে আপনি প্রসাদ দেয় না যাই করো। ও মাছ মাংসের ঘরে তো প্রসাদই পাবো না এখন, ওরা তো মাছ মাংসের ঘর না, ওই সবই একই দিচ্ছে, সব একই দিচ্ছে। সেই যে টেবিল সেই টেবিল সেই দেখেছি। সত্যি কথা বলতে কি বলতো, এটা এটা সূচিবায়ুগ্রস্ত বলো যাই বলো, আর ভক্তি হয় না ওই ব্যাপারটা, আর আর ভালো লাগে। যাতেই খেতে দিক নিজের বাড়িতে ছাড়ার কোথাও গিয়ে যেন মনে হয় না আর একটু খেতে পারি না, কোনো কিছু আসবে না ওই ভক্তিটা। তুমি অনেক বড় লোক, অনেক ভালো ভালো থালায় দিয়েছো আমাকে, কিন্তু আমি অনেকের বাড়ি যাই, হাত ফাত দেখতে যাই, মিষ্টি মিষ্টি সাজিয়ে দেয়, ঠিক আছে দিয়েছেন একটুকুই ভক্তি করে, ঠিক আছে আমি খেতে পারি। কেন হয় না জানি না, এটা আর ভক্তি আসে না। হ্যাঁ নিষেধ নয়, ভক্তি আসবে না। মাছ মাংসের বাড়িতে তো প্রথম কথা হচ্ছে একটা বলি যে যারা প্রসাদভোজী ভক্ত, অর্থাৎ এই যে আমাদের যেমন 5 বার ঠাকুরের সেবা হয়, 5 বার ঠাকুরকে ওখানে ভোগ লাগিয়ে সেই ভোগটা আমার খাই। সকালবেলা মুড়ি তরকারি, বেলায় দুপুরবেলা অন্ন শাক ডাল ভাত, অন্ন শাক ডাল এগুলো হয়, বিকালবেলা দুধ মুড়ি, আবার রাত্রেবেলা রুটি টুটি এসব থাকে। এই যে ব্যাপার, তারপরেও আরো যা ফলমূল এলো সেই ফলমূলটা ওখানে দেওয়া হলো, পাঁপড় ভাজা হলো পাঁপড় ভাজাটাও ওখানে, বেসন ভাজা হলো সেটাও ওখানে, সবটাই গোবিন্দকে যাওয়া। কৃষ্ণ প্রসাদ কালকে বললো না সখী মায়ের গল্পটা মনে পড়েছে? দাদা মশাইয়ের জন্য ফলমূল আনতো, সখী মা কেটে কেটে সব দিত, আর ব্যাধি হয়েছিল বললেন কৃষ্ণকে অনিবেদিত বস্তু গ্রহণ করলে জটিল ব্যাধি হয়, সখী মা পর্যন্ত পার পান। তাই বলছেন যে ভগবান কৃষ্ণ তোমাকে এত কিছু দিল, তুমি তো তাকে দিয়ে খেলে না, তাহলে তুমি তো চুরি করে খেলে। মা বাবাকে দিয়ে না দিয়ে যদি ছেলে ভালো ফলটা খেয়ে নেয়, মা বাবা কি কষ্ট পায় না? কারণ গোবিন্দ তো আমাদের মা বাবা, পরম পিতা, আমরা তার দেওয়া জিনিস তাকে দিয়ে যদি না খাই তিনি কষ্ট পান। তাই জন্য প্রসাদ ভোজী যারা, তারা প্রসাদ ছাড়া খাবে না। আর প্রসাদ করতে গেলে বাবা নিষ্ঠাবান না হলে তো প্রসাদও করতে পারবে না, ভোগ লাগাতে পারবে না। যদি ভোগ লাগাতে না পারো তারা তো খাবে না। এই জন্যই অন্যের বাড়িতে আমরা প্রসাদ করতে পারি, কারণ প্রসাদই নয় ওটা, অপ্রসাদী। আর দ্বিতীয় কথা, তুমি যে দিচ্ছ তুমি তো মাছ মাংস খাও, তোমার হাতে খাবো না কেন? কালী নামে দাও রে বেড়া, ফসলে তছরূপ হবে না। বললেন কৃষ্ণ নামে দাও রে বেড়া, ফসলে তছরূপ হবে না। ভক্তির গাছটা সবে ছোট, এই গুরুদেব দিয়েছে। কতদিন যাজন করলে তবে আমার এই ভক্তির গাছটা বড় হবে। এখনই যদি আমি এখানে ওখানে ছোঁয়াছুঁয়ি করতে থাকি, আমার ভক্তির গাছটা তো নষ্ট হয়ে যাবে। তাই বলছেন বেড়া দাও, নিষেধাজ্ঞার বেড়া দাও, হরি নামে দাও রে বেড়া, ফসলে তছরূপ হবে না। এই যে কৃষ্ণ নামের শক্ত বেড়া, তার কাছে জমে ঘেসে না। মনে রে কৃষি কাজ জানো না, মনে রে কৃষি কাজ জানো না। বোঝা গেল? তাই গুরুদেব যে দীক্ষা মন্ত্র বীজ মন্ত্র দিয়েছেন, এই বললেন বীজ মন্ত্রটায় তুমি যেমন যেমন জল দেবে, যেমন যেমন সার দেবে, তেমন তেমন গাছ হবে। 1 টাকার লঙ্কা চারা আমি বলি, বাজার থেকে কিনে এনেছে 2 ভাই 1 টাকার লঙ্কা চারা, 1 ভাই নিয়ে এসে টবে বসিয়ে সুন্দর করে রোজ একটু পান্তা ভাতের আমানি দিচ্ছে, একটু চায়ের খোয়ানি দিচ্ছে, সে লঙ্কা গাছ খুব বড় হয়েছে। আর একজন নিয়ে এসে রোদেই ফেলে রেখেছে।
জলও দেয় না, কিছুই না। তার লঙ্কা গাছ শুকিয়ে মরে গেছে, আর এই লঙ্কা গাছ বড় হয়ে গেছে, সে গুলি লঙ্কা হয়েছে, আলুর তরকারিতে দিয়ে খাচ্ছে, আলু ভাজা তৈরি করে খাচ্ছে, তাই তো? তাই এই 1 টাকার লঙ্কা চারা গুরুদেব দিয়েছে, একটা বীজ। ওই বীজ মন্ত্র তুমি যদি ভালো করে যজন করতে পারো, যত্ন জয় ভালো করতে পারবে, তার ফল সে নিশ্চয়ই নিজে পাবে। এটা বলার বাহুল্য, কাউকে বলে বোঝানো না, যে যেমন যত্ন করবে বীজকে সে তেমন ফল পাবে। তাই বলছেন মুক্তকেশী সব। বাবাজি মশাই বলেছে ছাগল এসে মুড়িয়ে খেয়ে নেবে। কাদেরকে ছাগল বলেছেন বাবাজি মশাই? ওই যে তোমাকে বলছে খাও না, একটুখানি খাবে না, আমার বাড়ি দিচ্ছি, এদেরকে বাবাজি মশাই বলছে। কেন? মুড়িয়ে খেয়ে নেবে তোমার ভক্তির বীজটা। তুমি তো ভক্তির পথে, সে তো ভক্তির পথে যাবে না। হ্যাঁ, তুমি বেশি বেশি ভক্তি হয়ে গেছে, তোমার আবার বাবু বেশি বেশি যাই বলে, তোমার আবার বাবু বেশি বেশি যাই বলে। কেন হয়নি? অমুক লোকটা তো এসে খেয়ে গেল, অহংকার হয়ে গেছে। হ্যাঁ, প্রসাদ তো খাবে না কেন? ভোগ দিচ্ছি, সবই তো প্রসাদ, কেন খাবে না? এই জন্য বলছেন বেড়া দাও। আর যেই বেড়া দিয়ে বড় হয়ে যাবে ভক্তির গাছটা, তখনও ভয় আছে কাঠুরিয়া কেটে নিয়ে চলে যাবে। বড় কাঠুরিয়া আসবে, তখন কেটে নিয়ে যেতে কি প্রতিষ্ঠা, লাভ, সুপরিবিষ্ঠা, অভিমান, অহংকার, আমি কৃষ্ণ ভক্ত, আমাকে সবাই সম্মান করে। তিলক দেখলে আমাকে সবাই বলে, ও কোথা থেকে তিলক, কোথায় দীক্ষা? এই অহংকার ছিল। হ্যাঁ, অহংকার ছিল। আমি আসলে বসলে আমাকে মালা পরাবে, এই যে অহংকার এসে গেল। এটা এই হলে হবে না, তাহলে ভক্তি বীজ কেটে নিয়ে চলে যাবে। সব সময় অমানি মানদ হয় কৃষ্ণ। তাই বলছেন মদ কৃষ্ণ গুণগানে নিযুক্ত করিব যথাযথা। যেটা যেখানে নিযুক্ত করার সেটা সেখানে নিযুক্ত করব। একটাকে বাদ দিলেন, মাৎসর্য, হিংসা। হিংসা করলে কৃষ্ণ ভজন হয় না। কিরকম? ও দোতলা বাড়ি করে ফেললো, আমি পারিনি, আজ থেকে আমি ওকে হিংসা করি। ওর ছেলে চাকরি পেয়ে গেল, আমার ছেলে পেলাম, হয়তো সংসারে আমাদের দেখতে পারে না। হিংসা, মাৎসর্য। মাৎসর্যটা ভজনের কাজে লাগান না। কেন মাৎসর্য হয়ে ভজন হয় না? তুমি ভালো ভজন করছো, ও ভালো ভজন করছো, ওর সাথে আমি কথা বলবো না? না, যে বেশি ভালো ভজন করছে তার সঙ্গ করো, তার সঙ্গ করো, তার চরণে পড়ে থাকো, দেখবে তার সঙ্গে সঙ্গে তুমিও শিখতে পারবে ভজনটা আরো ভালো করে কি করবে। তুমি যদি অহংকার করে চলে যাও, হিংসা করে বলে ওরও ভালো ভালো ভজন করছে, আমি ওর কাছে যাবো না, যাবো না। তুমি যদি সরে যাবে, দূরে সরে যাবে, তার থেকে দূরে সরে যাবে, সে তো তার ভজন করে যাবে, তুমি চলে গেলে তো তার ভজন কষ্ট হবে না, তাই তো? তুমি যদি তার থেকে চলে যাও, তাহলে তার ভজন কি বিনষ্ট হবে? হবে না। সে তার ভজনে ডুবে আছে, সে তার চলে যাবে, তুমি বরং পড়ে থাকলে তার থেকে কিছু পেয়ে যাবে। এটাই বড় লোকের চরণে পড়ে থাকলে কি হবে? বলে ওরে পার্টিতে পড়ে থাক, তবু একটা চাকরি জুটিয়ে পারবি, পালিয়ে গেলে কি হবে? পাবিনি। পার্টির চলে যাবে, তোর জায়গা অন্য কেউ নিয়ে নেবে। এটা হচ্ছে ঠিক সেই। তাই বলছেন অন্যথা স্বতন্ত্র কাম, অনার্থী যার ধাম, ভক্তি পথে সদাদায় ভঙ্গ, কিবা সে করিতে পারে, ক্রাম কোদ সাধ করে, যদি হয় সাধুজনার সঙ্গ। যদি সাধুজনার সঙ্গ পাই, তাহলে আর এই কাম ক্রোধ এরা আমার কি করবে? কারণ সাধুগুরু বৈষ্ণব তো আমাকে সতত কৃষ্ণ সেবার কথা শেখাবে, শোনাবে, আর আমি যদি সেটা শুনি তাহলেই হবে। শুধু শোনাবো আমি, সেটা হবে না, আমি যেটা শোনাবো সেটা মানতেও হবে, অর্থাৎ যেটা বলছেন সেটা শুনতেও হবে। না শুনলে তো হবে। স্কুলে পড়ালেও মিথ্যা কথা বলিবে না, কারোর দ্রব্য না বলিয়া হরণ করিবে না। সে যদি না শোনে তাহলে কি হবে? মিথ্যাবাদী হবে, চোর হবে। আর সে যদি শোনে কি হবে? ভালো হবে, সে পণ্ডিত হবে। তাই বলছেন এই জিনিসগুলো আপনি পালাবে, আপনি পালাবে সব শুনিয়া গোবিন্দ রব, সিংহ রবে জানে করিগণ, সকলই বিপত্তি যাবে, মহানন্দ সুখ পাবে, যার হয় একান্ত ভজন। যে একান্তে আমার গোবিন্দ সেবা করতে পেরেছে, তার এই মুখে, এই যে আমরা হরিনাম করি না, মালা জপ করতে করতে দেখবে একটা টাইম আপনি হতে থাকে। কিছুক্ষণ মালা জপ করার পর মোটামুটি 8 ঘন্টা থেকে 1 ঘন্টা চলে, মনের ভেতরে ভেতরে হরে কৃষ্ণ 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 কৃষ্ণ। হ্যাঁ, হয়তো তো বলছেন আপনি পালাবে সব, এই যে এত 5টা পোকা 6টা কাঁটা মনের, আপনি পালাবে সব।
এমনি এমনি পালাবে। কি করে পালাবে? শুনিয়া গোবিন্দ রব, কৃষ্ণ নামের যদি তুমি নাম করো, গোবিন্দ রব শুনে পালাবে, সকল বিপত্তি যাবে, মহানন্দ সুখ পাবে, যার হয় একান্ত ভজন। এই হলো নরোত্তম দাস ঠাকুরের প্রেম ভক্তি চন্দ্রিকা। প্রতিদিন পড়বে, কিছু বুঝতে পারবে না, প্রতিদিন পড়বে। রিডিং তো পড়ে যেতে পারবে, রিডিং তো পড়ে যেতে পারবে। রিডিং পড়ে পড়ে গেলে, রিডিং পড়তে 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 বলছে তুমি এরকম বই পড়ছো তো, বইটা পড়বে, প্রতিদিন পড়ে যাবে কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম, সত্য সত্য রসধাম, ব্রজজনের সঙ্গ অনুক্ষণ, সদা সেবা অভিলাষ, মনে করি বিশেষ, সর্বথাই হইয়া নিরভয়। এক ঘন্টা হয়ে গেল, দেখ এখানে অন করা নেই। বাহ ভালো। যাই বাবা, তো কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম, সদা সত্য রসধাম, ব্রজজনের সঙ্গ অনুক্ষণ। এই যে তুমি প্রতিদিন পড়ে পড়ে যাবে, একদিন দেখবে এই পড়াটাই তোমাকে বুঝিয়ে দেবে, এই গ্রন্থ তোমাকে কৃপা করে বুঝিয়ে দেবে। বাবাজি মশাই বলেছে কিচ্ছু বুঝবে না গ্রন্থ পড়তে পড়তে, কেন তোমার ক্ষমতা নাই এই গ্রন্থ বোঝার। নরোত্তম দাস ঠাকুর যে লিখেছে এই প্রেম ভক্তি চন্দ্রিকার কতগুলো পয়ার আছে জানো? এই প্রেম ভক্তি চন্দ্রিকার পয়ার আছে মোটামুটি 119টা পয়ার আছে। 119টা পয়ার মোটামুটি এই 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 মোটা বই আছে তার ব্যাখ্যা। 119টা পয়ার এই মোটা বই, প্রেম ভক্তি চন্দ্রিকার ব্যাখ্যার বইটা আমার ওই ঘরে আছে, দেখাতাম না পুরো ব্যাখ্যাটা। 119টা বলছে এত কিছু তোমাকে তুমি বুঝতে পারবে না, কিন্তু এই গ্রন্থকে বুকে ধরে যখন গ্রন্থকারের কাছে প্রার্থনা করবে আমি কিছু বুঝতে পারছি না, আমাকে বুঝিয়ে দেন, তখন এই গ্রন্থ পড়তে 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 উপলব্ধি আসবে, তার আগে আসবে। এই হলো ভজনের কথা। কোথা থেকে কোথায় চলিস বলছিলাম গোপী গীতা। হ্যাঁ হ্যাঁ, রাধারমন দাস বাবাজি দাদু হন সম্পর্কে আমাদের দাদু বলি, ওগো দাদু, আমাদের পাগলা দাদু রাধারমন। জয় রাম রাধারমন, পাগলা দাদু রাধারমন। ওই যে বসে আছেন পাগলা দাদু, পাগলা দাদু রাধারমন, আমাদের পাগলা দাদু রাধারমন। নিতাই গৌর প্রেমের পাগল, জয় আমাদের রাধারমন। ওই জন্যই তো বললাম দাদা মশাইয়ের ঘর যখন না যেতে পারবে ওই তো বুঝতে পারবে না। ব্যাপারটা হচ্ছে বলছে অনেক গান শুনেছি, অনেক জায়গায় শুনেছি, দাদা মশাই আজকে যে শুনলাম দাদা মশাইটাকে আমরা তো তাই জানি। দাদা মশাই পাট বাড়ি যেতে হবে, দাদা মশাই, সখীমা, বাবাজি মশাই, সমাজ বাড়ি পাট বাড়ি একই তো ব্যাপার। আমাদের পাট বাড়ি গেলেই জেনে যাবে। কলকাতা পাট বাড়িতে দাদা মশাইয়ের ছবি নাই? আছে, বাবাজি মশাইয়ের সমাধি মন্দিরটাতে যেখানে আমরা বসেছিলাম ওইখানে দাদা মশাইয়ের একটা বড় ছবি টাঙানো আছে একদম বসে। এবার নবদ্বীপে গেলে দাদা মশাইয়ের মূর্তিটা দেখতে হবে। দাদা মশাইয়েরও হাত পেতে বসে আছেন, দাদা মশাইয়ের মূর্তিটা তখন দেখতে হবে। নবদ্বীপ সমাজ, সেটাই বলছি আমি, কি দাদা মশাইকে দেখতে বসে সমাজ। এই তো দাদা মশাইয়ের জন্মতিথি আছে কবে? এই আছে, এই তো সামনে সপ্তাহখানে নবদ্বীপ গেলে সেই সময় যাওয়া যেতেই পারে। তাহলে আবার নতুন বাসে করলে 15 টাকা দিয়ে নিতে হবে। পাঁচই আমরা তো এবারে গেলাম, আমরা নিলাম তো তিনজনে তিনটে নিয়েছে, একটা নিচে আমি একটা নিচে, সুভাষ কাকা একটা নিয়েছে। নতুন বেরিয়ে গেছে? হ্যাঁ নতুন বেরিয়ে গেছে, একটা থাকলেই হবে, সবাইকে দোনো নিতে হবে। তাহলে আমরা দেখতে পাবো না তো। এই তো জানবে, এই তো কাছে আছে। সে তো জানবে, হ্যাঁ পরে করে আসতে যেতে জানা হয়ে যাবে যে এই কেটে দাও। তার সাথে ফোন করলে হয়ে যাবে। কাছে থাকলে কি হয়, জয় নিতাইটা বলা হবে। তো ওইটাই হচ্ছে দাদা মশাই আজকে না থাকলেই নিতাই গৌরকে কেউ চিনতো না গো, কেউ জানতো না। আজকে ওই নবদ্বীপ সেবা সঙ্গনে কেউ জানতো না যে অষ্টকালীন সেবা হচ্ছে, রাত্রেবেলা 12টার সময় গেলে দেখবে রাস হচ্ছে, রাধা কৃষ্ণ 1600 সখী নিয়ে রাস। সেই রাসের পর বিশ্রাম দিচ্ছে সেবক, সারা রাত ধরে কৃষ্ণ সেবা হচ্ছে, বিশ্রাম দিচ্ছে, কীর্তন হচ্ছে রাসের, বিশ্রাম দিচ্ছে। ভোরবেলা উঠে আবার কুঞ্জবিলাস, সকালবেলা উঠে কৃষ্ণ যাচ্ছে গোষ্ঠে, সেইটা দেখাচ্ছে কৃষ্ণ গরু নিয়ে দাঁড়িয়ে আছে, কৃষ্ণ যাচ্ছে গোষ্ঠে, দাদা বলরাম সিংহাবেনু নিয়ে দাঁড়িয়ে আছেন, আর ওদিকে রাধারানী সখীদের সঙ্গে বসে আছেন যাবটে।
আবার যখন বেলা 10টা বেজে যাচ্ছে তখন আবার সাজ পাল্টে যাচ্ছে রাধা কৃষ্ণের। যেই তখন দেখছে রাধা রানী সূর্য পূজা করবে বলে পসরা নিয়ে যাচ্ছে, আর কৃষ্ণ ওদিকে দধি মাখন খাচ্ছে খেলতে গিয়ে। তারপরে ঠিক বেলা 12টায় সূর্য পূজায় মিলন হচ্ছে রাধা কৃষ্ণের, রাধা কৃষ্ণ একসঙ্গে সূর্য পূজায় মিলন। তারপর আবার বিকাল বেলায় হচ্ছে ফেরা গোষ্ঠ, কৃষ্ণ গোষ্ঠ থেকে ফিরছে, রাধা রানী ওই যে কেশর কুঞ্জে হাত দেবে, রাধা রানী ওই লীলাটা দেখাচ্ছে। তারপর সন্ধ্যেবেলা আরতি হলো, আরতির পর কুঞ্জ বিলাস, কুঞ্জ সাজাচ্ছে ফুল দিয়ে সুন্দর, রোজের এটা চলে, রোজের কুঞ্জ বিলাস। আবার রাত্রেবেলা রাস, তারপর আবার প্রতিদিন এইভাবে অষ্টকালীন সেবা। এই আগে আমাদের পাটবাড়িতে হতো, পাটবাড়িতে তা বন্ধ হয়ে গেছে এখন আর। আগে অষ্টকালীন সেবা আমাদের পাটবাড়িতে হতো, সখীমা চলে যাওয়ার পর আর হয়নি, শুধুমাত্র নবদ্বীপ সমাজ বাড়িতে হয়ে আছে। দাদামশাই হচ্ছেন আমার যিনি গুরুদেব, আমার যিনি গুরুদেব দেখলেন, আমার যিনি গুরুদেব তাকে দেখেছো তো, তার গুরুদেব হৃদয়ানন্দ দাস বাবাজি হচ্ছেন আমার গুরুদেবের গুরুদেব। ওইদিকে বসে আছেন একদম, গুরুদেবের পাশে গুরুদেব বসে আছেন হৃদয়ানন্দ দাস বাবাজি। তার পাশে বসে আছেন রামদাস বাবাজি মশাই, যার কথা বললেন বাবাজি মশাই, যার সমাধিটা ওখানে তোমরা দর্শন করেছো। বাবাজি মশাইয়ের ঘরে ঢুকেছিলে? বাবাজি মশাইয়ের ঘরটা ঢুকেছিলে ওই সাদা সাদা ঘরগুলোর ভিতরে? উপরতলায় নয় গো, ঠাকুরের ওইদিকে নিচেতে নাট মন্দিরের উল্টো দিকে, নাট মন্দিরের উল্টো দিকে তোমার ঢোকনি বাবাজি মশাইয়ের ঘর। এবারে বাবাজি মশাইয়ের ঘরে ঢুকানো দেখে নিয়ে গিয়ে, হ্যাঁ সেই যেখানে গুরুদেবকে প্রণাম করলাম তো, যেখানে গুরুদেব দীক্ষা দিয়েছিল যে ঘরটা, হ্যাঁ সেই ঘরটা দেখেছো তো? হ্যাঁ আমরা দেখলাম তো। হ্যাঁ কাঁচের ঘরটা, কাঁচের ঘরটা, কাঁচের ঘরটা, হ্যাঁ কাঁচের ঘরটা, ওইটা বাবাজি মশাই। ওই বাবাজি মশাইয়ের গুরুদেব হচ্ছেন দাদা মশাই। হ্যাঁ আমাদের নিত্যানন্দ ভক্তিকুঞ্জে ছবি দেওয়া আছে, দেখো লেখা আছে রাধারমন চরণ দাস দেব, তিনি হচ্ছেন দাদা মশাই সবার উপরে। হ্যাঁ ওইটা সখীমা, সখীমা কিন্তু মেয়ে নয়, বেটা ছেলে, নাম জয়গোপাল ভট্টাচার্য। নিজের দেহটাকে নারী দেহ পরিণত করে দিয়েছে। একটা ছেলে কি করে সম্পূর্ণরূপে মেয়ে হয়ে যেতে পারে ভাবতে পারো? সাধনা তারা ছেলে মেয়ে হয়ে গেছিল, তাই সেই থেকে ওনার নাম হলো ললিতা সখী দাসী, সখী আনুগত্যে। আজও দেখবে নবদ্বীপে সমাজ বাড়িতে যারা গেছে তারা দেখেছে ঘন্টা দিয়ে আরতি হয়, সন্ধ্যাবেলাও ঘন্টা দিয়ে আরতি হয়, আর দুপুরেও ঘন্টা দিয়ে আরতি হয়। শাড়ি পরে, শাঁখা চুড়ি পরে, বেনারসি পরে আরতি করে সেবক। কেন? রাধা কৃষ্ণ সেবা বেটা ছেলে করতে পারে না। বাবা ভোলানাথকেও শাড়ি পরে যেতে হয়েছিল রাজমঞ্চে, গোপী দেহ দাদা। আর এই 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 অরিজিনাল সেবাটা তো অন্য কোথাও নেই, সব থেকে ইসকন তো এখন লাপালাপি শুরু করেছে, কৃষ্ণ নামে নাচছে, দুহাত তুলে রঙ্গনামশা নাচছে। সেবা কোথায়? বলছে কৃষ্ণ বলে কাঁদছে কোথায়? লাপালাপি করছে নিতাই গৌরাঙ্গ কৃষ্ণ করে করছে। ভাব নাই, অভাব হয়ে গেছে। আর আমাদের নবদ্বীপে দেখতে সব গোড়ার মুখের দিকে তাকিয়ে ভক্ত এসে হাউ হাউ করে কাঁদছে, গৌর তোমাকে এত সুন্দর দেখতে। ধবল পাটির জোর করেছে, রাঙা রাঙা পার দিয়েছে, চরণে করে দুলে গেছে কোথা। এই হচ্ছে প্রেমের ভাব, তাই বুঝেছে চাপা। খুব মুখস্থ হয়ে গেছে এটা সবার, কটা আসলে খুব গা হয়েছে। তো এই 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 জন্য বলছেন শুদ্ধ সিদ্ধ সাত্বিক পরম্পরা, এইগুলি হচ্ছে বলছেন। কেন পরম্পরাটা? কেন আমরা কেন পরম্পরায় দীক্ষা নেব? কতটা বলছেন যে আমরা পরম্পরায় দীক্ষাটা কেন নেব? অন্য কারোর কাছ থেকে দীক্ষা নিতে হবে না। বলছেন যখনই অন্য কোথাও থেকে দীক্ষাটা নিতে যাচ্ছি তখন কি হচ্ছে, কৃষ্ণের সাথে অ্যাটাচমেন্টটা নষ্ট হয়ে গেছে। কৃষ্ণের সাথে অ্যাটাচমেন্টটা নষ্ট হয়ে গেছে। যার সঙ্গে ভগবানের যোগাযোগ আছে সেই তো আমাকে ভগবানের কাছে পৌঁছে দিতে পারবে। পারবে না, পারবে না। বলছেন যার সাথে যোগাযোগ আছে, তাই আমার গুরুদেবের কাছে তার গুরুদেব, তার গুরুদেব থেকে তার গুরুদেব, তার থেকে তার, এইভাবে আমাদের যে গুরু পরম্পরা। খোলো তো গুরু পরম্পরাটা, ওর পরের পাতায় আছে, খোলো। গুরু পরম্পরাটা আছে, দাও আমাকে, দাও দেখি। এই যে গুরু পরম্পরা আছে,
প্রথম এখানে আছে শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণের শিষ্য ব্রহ্মা, তার শিষ্য নারদ, তার শিষ্য ব্যাসদেব, এইভাবে শিষ্য করতে 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 শেষে এসেছেন আমার গুরুদেব শ্রীমৎ রমন দাস বাবা। এই যে এইভাবে গুরু পরম্পরা আসছে, মানে কি এই গুরুর চরণে আশ্রয় নিলে কি হবে, পর 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 আমি যত ভজন স্তরে উপরে উঠবো, এক গুরু থেকে আরেক গুরু, আরেক গুরু থেকে আরেক গুরু গিয়ে গিয়ে আমি ভগবান শ্রীকৃষ্ণের কানেকশনটা পাবো। কৃপাটা ডিরেক্ট এসেছে, আর মাঝখানে একটা যদি কাটা হয়ে যায় আর হলো। এই জন্যই বলছেন সদ্গুরুর চরণ আশ্রয় করো। ওই বইটার পিছনে লেখা আছে সম্প্রদায় বিহীনা মন্ত্রা নিষ্ফলা ভাবে, 442 পাতা। দেয়া আছে অনেকটা। অশাস্ত্রীয় কথা কিছু নাই, সমস্তটা শাস্ত্রীয় কথা। একদম লাস্টে, একদম লাস্টের আগের পাতাটা দেখো উপরের দিকে, সম্প্রদায় বিহীনা যে মন্ত্রাস্তে নিষ্ফলা মতা, দেখেছো? সম্প্রদায় বিহীনা মন্ত্রাস্তে নিষ্ফলা মতা সাধন হৈন সিদ্ধন্তি কোটি কল্প শতৈরূপী। বলছে সে যদি কোটি কল্প ধরেও সাধন করে তথাপিও কৃপা হবে না, সে যদি সম্প্রদায় বিহীন হয়। তাই অতৌ কলৌ ভবিষ্যন্তি চত্বারো সম্প্রদায় ন। তাই কলিযুগে 4টি মাত্র সম্প্রদায়। কি কি? ব্রহ্মা, শ্রী ব্রহ্মা, রুদ্র, সনক। শ্রী সম্প্রদায়, ব্রহ্মা সম্প্রদায়, রুদ্র সম্প্রদায়, সনক সম্প্রদায়। এই হলো 4টি সম্প্রদায়। তার মধ্যে আমরা কোন সম্প্রদায়? ব্রহ্ম মাধবাচার্য। আমরা হচ্ছে ব্রহ্মার সম্প্রদায়। যে শ্রীকৃষ্ণের পর ব্রহ্মা, 4টি সম্প্রদায়। শ্রীকৃষ্ণের পর লক্ষ্মী আছে একটা, শ্রী সম্প্রদায়। শ্রী সম্প্রদায় হচ্ছে লক্ষ্মী দেবীর সম্প্রদায়। রুদ্র সম্প্রদায় হচ্ছে শিবের সম্প্রদায়। আর সনক সম্প্রদায় হচ্ছে এই যে সনক সনন্দন সনাতন অংশ ভগবান। এই হলো 4 সম্প্রদায়। এই 4 সম্প্রদায়ের যে কোনো একটি সম্প্রদায় থেকে দীক্ষা নিতে হবে, তবেই ডাইরেক্ট কৃষ্ণের সাথে যোগাযোগ থাকবে তোমার গুরুদেবের সাথে, না হলে হয়। এই জন্যই তো জীবের কৃপা হয়। দেখো যারা সঠিক পরম্পরায় দীক্ষা নিয়ে ভজন করছে, তাদের দেখো একটা জীবনে পরিবর্তন আছে, তাদের চলাফেরা, তাদের ভজনে একটা পরিবর্তন আছে। আজকে যে মহিলা আমি বললাম যে দিদি কীর্তন করতে এসেছিল, শুদ্ধ পরম্পরা থেকে দীক্ষিত বলে তার কথাবার্তার মধ্যে একটা শুদ্ধতা অভাব আছে, আছে কিনা? ওই তো সমাজ বাড়ির পাশেই বাড়ি। সুমন বাবু দীক্ষা নিয়েছে এই বৈষ্ণব চরণ দাস বাবাজি, রামদাস বাবাজি মহাশয়ের শিষ্য। সুমন বাবু হচ্ছেন আমাদের কাকা গুরু হন, গুরুদেবের গুরু ভাই, আমাদের কাকা গুরু। ওনার গুরুদেবের নাম বৈষ্ণব চরণ দাস বাবাজি। ওনার গুরুদেব বিরাট পণ্ডিত ছিলেন, বিরাট পণ্ডিত, তখনকার দিনে ভারতবর্ষের বড় এক পণ্ডিত ছিলেন, পঞ্চতীর্থ বৈষ্ণব চরণ দাস বাবাজি। রামদাস বাবাজির শিষ্য বৈষ্ণব চরণ দাস বাবাজি, তার শিষ্য সুমন ভট্টাচার্য বন্দ্যোপাধ্যায়।